মণ্ডল স্যারকে। This call is now being recorded. অভিজিৎ মণ্ডল কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক। তার গবেষণার আগ্রহের জায়গা লিঙ্গুইস্টিক্স, ইন্ডিয়ান ফিলোসফি, ফিলোসফি অফ গ্রামার। এছাড়া বিভিন্ন জার্নালে তার একাধিক লেখা প্রকাশিত হয়েছে। আজকের আলোচনা সভায় আমরা 7 জন বক্তাকে পেয়েছি। তাদের নাম ও তাদের নিবন্ধের নামগুলো পর্যায়ক্রমে জানাচ্ছি। মৈত্রেয়ী জানা, প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে অতিথি বিমর্ষ। ডক্টর জিতেন্দ্রনাথ দাস, প্রাচীন ভারতের তপোবন সংস্কৃতি এবং পরিবেশ ভাবনা। সুপ্রিয়া সুই, প্রাচীনকালে প্রচলিত হিন্দু ধর্মের অন্ত্যেষ্টিক্রিয়া, উদ্ভব এবং তদ্বিষয়ক লোকাচার। মৌমিতা মান্না, প্রাচীন ভারতীয় স্বাস্থ্য ভাবনায় চরক সংহিতা। ডক্টর শঙ্কর চ্যাটার্জি, উপনিষদের সাংস্কৃতিক ভাবনা বিমর্শ। সোমনাথ সরকার, ethnicities as mentioned in the Mahabharata, transformation of popular culture through narratives. Dr. Smriti Sarkar, tradition of Ratha and Rathakara in Vedic period. প্রত্যেক বক্তার জন্য 15 মিনিট সময় ধার্য করা হয়েছে। ডক্টর অভিজিৎ মণ্ডল স্যারকে সভা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমি এখানে আমার পরিচিত এখানে 2 জন আছেন। প্রথমেই অনুশ্রিতা মণ্ডল ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। আমার স্যার আছেন এখানে স্বপন মাঝি, ওনাকেও আমার শ্রদ্ধা জানাচ্ছি। যারা পেপার প্রেজেন্টেশন করবেন তাদের মধ্যে এখানে উপস্থিত আছেন আমি দেখতে পাচ্ছি 2 জন, সুপ্রিয়া সুই এবং ডক্টর স্মৃতি সরকার। এছাড়া কি আর কেউ আছে এখানে? মানে প্রথম থেকে যদি ধরি পরপর, না স্যার, আর কাউকে দেখছি না। তাহলে প্রথমে কি ওই সুপ্রিয়া সুইকে দিয়ে শুরু করব? হ্যাঁ স্যার। সিরিয়াল অনুসারে? আচ্ছা বেশ। হ্যাঁ স্যার। সুপ্রিয়া সুই, আপনার পেপারের নাম হচ্ছে প্রাচীনকালে প্রচলিত হিন্দু ধর্মের অন্ত্যেষ্টিক্রিয়া, উদ্ভব এবং তদ্বিষয়ক লোকাচার। আপনি আপনার পত্র উপস্থাপন করুন। হ্যালো, হ্যালো স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, নমস্কার স্যার, ম্যাডাম সকলকে। আর আমি কি ভিডিওটা অন করব স্যার? হ্যাঁ, আপনি ভিডিও অন করতে পারেন। আপনি একটু প্রথমে আপনার একটু পরিচয় দিয়ে আপনি শুরু করুন, তাহলে সুবিধা হবে, জানতে পারা যাবে। আচ্ছা, আমার নাম হচ্ছে সুপ্রিয়া সুই। আমি বর্তমানে হচ্ছে সবং সজনীকান্ত মহাবিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে ওখানে পড়াচ্ছি আর কি। 2 বছর হয়েছে। আর আমার স্পেশাল পেপার হচ্ছে দর্শন। তো আমার বেদের প্রতিও ইন্টারেস্ট রয়েছে, তো যে কারণে আমি বেদের থেকেই হচ্ছে এখানে লিখেছি আর কি বিষয়টা। বেশ। আচ্ছা, আমি পিপিটি একটা হচ্ছে শেয়ার করতে চাই, যদি আপনারা অনুমতি দেন তাহলে শেয়ার করব। হ্যাঁ অবশ্যই অবশ্যই শেয়ার করুন। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, এটাকে একটু জুম করে, হ্যাঁ ঠিক আছে। ফুল স্ক্রিন করতে হবে একটু। Landscape your phone, that will be better. ল্যান্ডস্কেপে করুন। Go to setting, হ্যালো স্যার, দেখা যাচ্ছে কি? landscape your phone বুঝতে from পারছি না। portrait.
হ্যালো বোঝা যাচ্ছে না ভালো দেখা যাচ্ছে আগে। ম্যাডাম, আপনি আপনার ফোনটাকে ল্যান্ডস্কেপ করে দিন। হ্যাঁ, তাহলে পরে সুবিধা হবে দেখতে। স্ক্রিন করতে হবে, এক সেকেন্ড। আচ্ছা, এটা আমি ফোন থেকে দেখাচ্ছি বলে মনে ফোনের একেবারে উপরের দিকে সেটিং আছে। হয় এরকম না, হচ্ছে। না না ঠিক আচ্ছা সেখান আছে, থেকে আচ্ছা, দেখা ওখানে একটা যাবে স্লাইড শো এর অপশন ল্যান্ডস্কেপে আছে, ফোনের উপরের দিকে সেটিং। একটা স্লাইড শো এর অপশন তাহলে আছে স্লাইড থার্ডে। শো করে দিলেও আবার ওটা হ্যাঁ ক্লিক করলে ফুল স্ক্রিন হয়ে যাওয়ার আচ্ছা, কথা। দেখছি। না না ম্যাডাম, আপনি পিপিটি তে যান, ওখানে দেখুন উপরে এবার কি হয়েছে স্যার? স্লাইড শো অপশন আছে 3 নম্বরটায়, ওটা আপনি ক্লিক করুন। হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ 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 হয়েছে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আপনি শুরু করুন। হ্যাঁ পারফেক্ট। আহ, প্রথমে হিন্দু ধর্মের অন্ত্যেষ্টি ক্রিয়া, উদ্ভব এবং তদ্বিষয়ক লোকাচার। আচ্ছা, তারপর আমি এখানে সূচিপত্র দিয়েছি, যদিও আমার পেপারে সূচিপত্রের সেভাবে উল্লেখ নেই, কিন্তু এখানে বোঝার সুবিধার জন্য আমি সূচিপত্রটা দিয়েছি, যেখানে ভূমিকা, উদ্ভব, অন্ত্যেষ্টি ক্রিয়ার উদ্ভবের কারণসমূহ, শবযাত্রা, শ্মশান নির্বাচন প্রক্রিয়া, দাহ করার পূর্বের বিধিবিধান এবং দাহ কার্য, দাহ এবং তৎপরবর্তী নিয়মাবলী, অস্থি সঞ্চয়ন প্রক্রিয়া, অশৌচের কাল, পিণ্ডদান, সমাধি নির্মাণ, সারসংক্ষেপ, উপসংহার এবং তথ্য সূত্র আছে। আচ্ছা, প্রথমেই চলে যাচ্ছে আমি ভূমিকাতে। সেখানে বলা হচ্ছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে, চিরস্থির করে নীর, হায়রে জীবন নদে। মাইকেল মধুসূদন দত্ত। এই পৃথিবীতে নিতান্তই অল্প সময়ের জন্য মানুষের অবসান। জন্মগ্রহণ করলে মানুষকে মারা যেতেই হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। জাতস্য বৈ মনুষ্যস্য ধ্রুবং মরণমিতি বিজানীয়াৎ। মানুষের কাছে জীবন অত্যন্ত রহস্যময়। এর উদ্ভব, বিকাশ, হ্রাস এবং লোপ সবকিছুই রহস্যাবৃত। নিজেদের জীবনকালের বিভিন্ন স্তরে হিন্দুরা নিজেদের প্রগতির জন্য বিবিধ ক্রিয়ার দ্বারা নিজেদের জীবন সংস্কৃত করে থাকেন। কিন্তু কোনো ব্যক্তি যখন সংসার থেকে প্রস্থান করে, তখন ওই ব্যক্তির জীবিত আত্মীয় স্বজন পরলোকে ওই মৃত ব্যক্তির ভাবী সুখ ও কল্যাণের জন্য অন্তিম সংস্কার করে থাকেন। মরণোত্তর হলেও এই সংস্কার হিন্দুদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা হিন্দুদের কাছে ইহলোক অপেক্ষা পরলোকের স্থান অত্যন্ত উচ্চতর। বৌধায়ন পিতৃমেদ সূত্রে বলা হয়েছে, জাত সংস্কারে নেমং লোকম অভিজয়তি, বিত সংস্কারে নামং লোকম। অর্থাৎ একথা সুপ্রসিদ্ধ যে জন্মোত্তর সংস্কারের দ্বারা ব্যক্তি ইহলোককে জয় করে এবং মরণোত্তর সংস্কার দ্বারা ব্যক্তি পরলোকে বিজয় লাভ করে থাকে। এই মরণোত্তর সংস্কারের মধ্যে অন্যতম হলো অন্ত্যেষ্টি সংস্কার। অন্যান্য সংস্কার অপেক্ষা অন্ত্যেষ্টি সংস্কার অত্যন্ত সাবধানতাপূর্বক সম্পন্ন করা প্রয়োজন। অন্ত্যেষ্টি এই শব্দটিকে বিশ্লেষণ করা হয়ে দাঁড়ায় অন্ত অর্থাৎ শেষ, যুক্ত ইষ্টি অর্থাৎ সংস্কার, যুক্ত ক্রিয়া, অর্থাৎ মৃত্যুর পর মৃতদেহের শেষবারের মতো সংস্কার কার্যকেই বলা হচ্ছে অন্ত্যেষ্টি। উদ্ভব। অন্যান্য সংস্কারগুলোর মতোই অন্ত্যেষ্টি ক্রিয়ার বিষয়ক সংস্কারের আবির্ভাব কালও রহস্যাবৃত। অন্ত্যেষ্টি ক্রিয়ার প্রাচীনতম উল্লেখ ঋগ্বেদ এবং অথর্ববেদ থেকেই প্রাপ্ত হয়ে থাকে। পরবর্তীকালে কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় আরণ্যকের ষষ্ঠ অধ্যায়ে বিভিন্ন গৃহ্যসূত্র এবং স্মৃতিশাস্ত্রগুলিতে তদ্বিষয়ক বিভিন্ন মতবাদ প্রচলিত থাকতে দেখা যায়। বৈদিক কাল। অন্ত্যেষ্টি ক্রিয়ার পূর্ণ বিবরণ লাভের জন্য বৈদিক কাল থেকে আরম্ভ করতে হবে। মানব জীবনে বৈবাহিক বিধিবিধান যেমন খুব গুরুত্বপূর্ণ, অন্ত্যেষ্টি সম্বন্ধিত ক্রিয়াগুলিও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। বৈদিক কালেও এই প্রথা বিভিন্ন লোকের জন্য ভিন্ন ভিন্ন হয়ে থাকবে, কিন্তু বেদে বিভিন্ন কুল বা বংশে প্রচলিত বিধিবিধানের বর্ণনা সেরকম ভাবে প্রাপ্ত হয় না। সূত্রকাল। বেদের পরই অন্ত্যেষ্টি বিষয়ক বর্ণনা সর্বপ্রথম প্রাপ্ত হয় কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় আরণ্যকের ষষ্ঠ অধ্যায়ে। এই আরণ্যকে শ্রাদ্ধ অথবা 11 দিনের ক্রিয়ার অতিরিক্ত প্রথম দিনের জন্য অপেক্ষিত সকল মন্ত্রের বর্ণনা এখানে পাওয়া যায়। মধ্যযুগ বা আধুনিক যুগ। মধ্যযুগীয় বা আধুনিক পদ্ধতি তথা
প্রয়োগ উপরিক্ত স্রোতের অনুকূল ছিল, যদিও সেখানে কতিপয় নবীন তত্ত্বের সমাবেশ হয়েছিল এবং সংস্কারের অপ্রচলিত অংশ লুপ্ত হয়ে যায়। পরম্পরানুসারে এই প্রথা প্রচলিত ছিল বলে দেখা যায়। অন্ত্যেষ্টিক্রিয়ার উদ্ভবের কারণসমূহ। প্রথমত, মানুষের জীবনের স্বাভাবিক অন্ত হিসেবে মৃত্যুকে মেনে নেওয়া অত্যন্ত কঠিন ছিল। তখন মানুষ মৃত্যুকে ভয় পেত, কেননা মৃত্যুর সাথে সাথেই তার মধ্যে বিদ্যমান সকল সম্বন্ধের বিনাশ হয়ে যেত। তাই প্রথম দিকে মানুষ এর থেকে রক্ষা পাওয়ার জন্য বৃথা প্রযত্ন করতে শুরু করলো, কিন্তু শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়েই মৃত্যুকে জীবনের স্বাভাবিক অন্ত হিসেবে স্বীকার করে নিল। কোথাও কোথাও বর্ণিত হয়েছে, জাতস্য বৈ মনুষ্যস্য ধ্রুবং মরণমিতি বিজানীয়াৎ। দ্বিতীয়ত, মৃত ব্যক্তির প্রতি তার পরিবার পরিজনদের মধ্যে এক মিশ্রিত ভাব বিদ্যমান ছিল। মনে করা হতো মারা যাওয়ার পরও ওই মৃত ব্যক্তি জাগতিক বিষয় সম্পত্তির প্রতি আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারেনি, কিন্তু মৃত্যুর দ্বারা সে জীবিত ব্যক্তিদের থেকে পৃথক হয়ে গেছে, তাই এখন সে তার সম্বন্ধীদের ক্ষতি করে দিতে পারে। এই জন্য মৃত ব্যক্তির সাথে সম্পর্ক ছিন্ন করার জন্য বিভিন্ন ঔপচারিক আচরণ করা হতো, যা পরবর্তীকালে অন্ত্যেষ্টিক্রিয়া রূপে গণ্য করা হয়। তৃতীয়ত, মারা যাওয়ার পর কোনো ব্যক্তির দেহ দীর্ঘকাল ঘরে রাখা অসম্ভব ছিল। তাছাড়া রোগ ও মৃত্যুর দ্বারা পরিবারের অপবিত্রতা তথা সংক্রামক রোগের প্রসার হওয়াও সম্ভব ছিল। এর নিরাকরণের জন্য তৎকালীন সমাজ সবের সমুচিত ব্যবস্থা তথা বিধিবিধানের প্রয়োজনীয়তা অনুভব করে। এভাবেই সমাজের প্রয়োজনে উদ্ভব হয় দাহ তথা অন্ত্যেষ্টি ক্রিয়ার। শবযাত্রা। মৃত ব্যক্তিকে শ্মশান পর্যন্ত নিয়ে যাওয়ার কার্যই হচ্ছে শবযাত্রা। মৃতের জ্যেষ্ঠ পুত্র তথা প্রমুখ শোকার্ত ব্যক্তি শবযাত্রায় নেতৃত্ব দেন। অনেক সময় তাদের হাতে অগ্নিধৃত থাকে, যা তারা গার্হপত্য অগ্নি দ্বারা প্রজ্বলিত করে থাকেন। অন্যমতে আপস্তম্ভ বৃদ্ধসূত্রের 4.2.1 অনুসারে মৃতের আত্মীয়েরা অগ্নি ও যজ্ঞপাত্র সমূহ নিয়ে আসবেন। এরপরে থাকে মৃতদেহ। বিজোড় সংখ্যক অমিশ্রিত বৃদ্ধগণ অথবা আসনযুক্ত শকটের দ্বারা মৃতদেহ বহন করবেন। এটা আপস্তম্ভ বৃদ্ধসূত্রের 4.2.2 দেখতে পাওয়া যাচ্ছে। বৃদ্ধসূত্র অনুসারে 2 বছরের অধিক যে কোনো সব দেহের সাথে আত্মীয়দের শ্মশান পর্যন্ত যাওয়া উচিত বলে মনে করা হতো। এই সময় নারী ও পুরুষ একসাথে মিশ্রিত থাকবেন না। বয়োবৃদ্ধরা আগে আগে এবং অন্যরা পেছনে পেছনে আসবে। প্রাচীনকালে নারীরা চুল খোলা রেখে এবং কাঁধগুলোকে ধূলি ধূসরিত করে শ্মশানে যেত। মৃতের কনিষ্ঠ পত্নী এর নেতৃত্ব করত। অস্য ভার্যাः কনিষ্ঠ প্রথমাः প্রকীর্ণ কেশয় ব্রজেয়ুঃ পাংশূনাং ফেস্বা বপমানাः। বৌধায়ন বৃদ্ধসূত্র 1.4.3 এটা আমরা দেখতে পাচ্ছি। তবে বর্তমানে এই প্রথা নেই বললেই চলে। শবযাত্রা কালে বিভিন্ন ধরনের মন্ত্রপাঠের বিধান রয়েছে, যার বর্ণনা পাওয়া যায় পারস্কর বৃদ্ধসূত্রের উপর রচিত বিশ্বনাথ ভাষ্যে, যেটা 3.9 1 থেকে 22 পর্যন্ত শ্লোকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এই শ্লোকগুলোর বর্ণনা তথ্যসূত্রের অংশতে দেওয়া আছে, দেখতে চাইলে দেখতে পারেন। আচ্ছা, তারপর শ্মশান নির্বাচন। ঠিক আছে, ঠিক আছে। হিন্দু শাস্ত্রে শ্মশান নির্বাচনকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শ্মশান কিরকম হবে তার বিশদ বিবরণ পাওয়া যায় আপস্তম্ভ বৃদ্ধসূত্রে। শ্মশানের সব দিক হবে উন্মুক্ত। আপস্তম্ভ বৃদ্ধসূত্রের 4.1.11 আমরা দেখতে পাচ্ছি, শ্মশানে বহু ঔষধিযুক্ত গাছ, কাঁটা গাছ, দুগ্ধ তুল্য রসযুক্ত গাছ ইত্যাদি থাকবে। কণ্টকিক্ষীরীণ স্থিতি যথাক্তং পুরস্তাৎ, এটা আপস্তম্ভ বৃদ্ধসূত্রে আমরা দেখতে পাচ্ছি 4.1.13-তে। এছাড়াও শ্মশানের লক্ষণ প্রসঙ্গে বলা হয়েছে, যত্র সর্বত আপহ প্রসন্দেরণ্য এতদ আদহনস্য লক্ষণং শ্মশানস্য। আপস্তম্ভ বৃদ্ধসূত্রে এটা আমরা পুনরায় দেখতে পাচ্ছি 4.1.14-তে। অর্থাৎ যেখানে সব দিকে জল প্রবাহিত হয় সেইটি দহন স্থান রূপে শ্মশানের লক্ষণ। অর্থাৎ চারিদিক দিয়ে জল প্রবাহিত হবে, মাঝখানটাও উঁচু হবে। এইরকম স্থান শ্মশানের জন্য আইডিয়াল বলে মনে করা হতো। দাহ করার পূর্বের বিধিবিধান এবং দাহ কার্য। সব দেহ শ্মশানে নিয়ে আসার পর তাকে পূর্ব দিকে মাথা করে রাখতে হবে। নাপিতকে দিয়ে তার চুল, দাড়ি এবং নখ কেটে দিতে হবে। এটা আপস্তম্ভ শ্রৌতসূত্রের 6.10.2 আমরা দেখছি। এরপর নলদ নামে এক প্রকার বিশেষ দ্রব্য দিয়ে মৃতের শরীর অনুলেপন করতে হবে। নলদ কি সেই প্রসঙ্গে সঠিক কোনো তথ্য পাওয়া না গেলেও বৃত্তিতে বলা হয়েছে যে নলদ নাম ও দ্রব্য বিশেষঃ সা চাভিযুক্তেভ্যঃ শিক্ষিতব্যঃ। অর্থাৎ বিদ্বৎগণ এই বিষয়টি জানতেন এবং তাদের থেকে তা জেনে নেওয়ার নির্দেশ রয়েছে। যদিও এই দ্রব্যের উল্লেখ এখন আর পাওয়া যায় না,
অন্যেরা মৃতদেহকে মলমুক্ত করে অন্ত্রে দধি মিশ্রিত আর্য প্রবেশ করাবেন। নিস পুরিসম একে কৃত্বা ঋষদাজ্যং পূরয়ন্তি, এটা আপস্তম্ভ শ্রৌত সূত্রের 6.10.5 আমরা দেখছি। তারপর মৃতকে স্নান করানো হয় এবং নূতন বস্ত্রে দেহটিকে আচ্ছাদিত করতে হয়। এমন ভাবে মৃতদেহকে ঢাকা দিতে হবে যেন পা দুটো অনাবৃত থাকে। বস্ত্রের কিছুটা অংশ ছিঁড়ে নিতে হবে এবং সেই অংশটি মৃতের পুত্ররা গ্রহণ করবেন। অবচ্ছেদম অস্য পুত্রা আকুর্বীরন, আপস্তম্ভ শ্রৌত সূত্র 6.10.7 আমরা দেখছি। তদনন্তর যজ্ঞোপবীত দেহের কোটি ভাগে রেখে এবং শিখামুক্ত করে মৃতের চতুর্দিকে ডান দিক থেকে বাম দিকে 3 বার পরিক্রমা করতে করতে অপেত ঋগ্বেদের 10-14-9 এই মন্ত্রটি পাঠ করবেন। এরপর দক্ষিণ পূর্বে আহবনীয়াগ্নি, উত্তর পশ্চিমে গাহ্যপত্যাগ্নি এবং দক্ষিণ পশ্চিমে দক্ষিণাগ্নিকে স্থাপন করতে হবে। এটা আপস্তম্ভ বীর্যসূত্রের 4-2-11-14 মধ্যে আমরা দেখছি। এরপর যিনি এই বিষয়গুলিকে জানেন তিনি অগ্নিগুলির মধ্যে দহন সমর্থ একটি কাষ্ঠ স্তূপ নির্মাণ করবেন। প্রথমে স্বর্ণচূর্ণ বিছিয়ে তার উপর চিতা নির্মাণ করতে হয়। সেই চিতায় কৃষ্ণ মৃগের চর্ম বিছিয়ে দিতে হবে, যার লোমপূর্ণ দিকটি থাকবে উপরের দিকে। এর উপরে মৃতদেহকে শোয়ানোর সময়ে মাথাটি রাখতে হবে আহবনীয় অগ্নির দিকে, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে। এটা আপস্তম্ভ বীর্যসূত্রের 4-2-15 আমরা দেখছি। আচ্ছা, দাহ এবং তৎপরবর্তী নিয়মাবলী। চিতা সাজানোর পূর্বে যে 3টি অগ্নি প্রজ্বলিত করা হয়েছিল, ম্যাডাম আপনার পরিচারকদের 10 নির্দেশ। মিনিট হয়ে গেছে, আচ্ছা আপনি শেষ করুন, কনক্লুশন করুন। আচ্ছা 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 তারপরে হচ্ছে দাহ এবং তৎপরবর্তী যে নিয়মাবলী, অর্থাৎ যখন দাহ করা হচ্ছে সেই সময় 3টে অগ্নি আছে, আহবনীয় অগ্নি, গার্হপত্য অগ্নি এবং দক্ষিণাগ্নি। সেই 3টিকে একসাথে প্রজ্বলিত করে জ্বালানোর কথা বলা হয়েছে। তার মধ্যে যে অগ্নি প্রথম স্পর্শ করবে মৃতদেহকে সেই অনুযায়ী হচ্ছে ভিন্ন ভিন্ন ফল লাভের বর্ণনা এখানে আমরা দেখছি এবং সেই সময় কি কি মন্ত্র পাঠ করতে হবে সেগুলোর বর্ণনা অথর্ববেদ এবং ঋগ্বেদ থেকে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আসছে অস্থি সঞ্চয়ন প্রক্রিয়া। অস্থি সঞ্চয়ন প্রক্রিয়ার ক্ষেত্রে কিভাবে অস্থিগুলোকে মানে সঞ্চয় করতে হয় এবং কারা করবে। আগেকার দিনে দেখা যাচ্ছে যে নারীরাও অস্থি সঞ্চয়ন করছেন। তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা অস্থিগুলোর দিকে তাকাবেন না, অন্যদিকে তাকিয়ে তারপর অস্থি সঞ্চয়ন করবেন। এই ধরনের একটা বর্ণনা আমরা দেখছি। এরপর অশৌচের কাল নিয়ে বর্ণনা করা হচ্ছে, মানে কতদিন পর্যন্ত অশৌচ পালন করতে হবে। এই প্রসঙ্গে বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন মৃত যে ব্যক্তি তার জাতি, আয়ু এবং লিঙ্গভেদে ভিন্ন ভিন্ন হবে অশৌচের কাল এবং সেই অনুযায়ী কখনো সেটা 3 রাত্রি পর্যন্ত, আবার কখনো 10 রাত্রি পর্যন্ত হতে পারে। সেটা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের ক্ষেত্রে একই হবে, কিন্তু বৈশ্য এবং শূদ্র যারা রয়েছেন তাদের ক্ষেত্রে যথাক্রমে সেটা 15 দিন বা 1 মাস পর্যন্ত হতে পারে। আচ্ছা, এরপর পিণ্ডদান প্রক্রিয়া। এটাকে হিন্দুদের যে অন্ত্যেষ্টি ক্রিয়া তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়ে থাকে। তো একেবারে শেষে এই পিণ্ডদান প্রক্রিয়া করা হয়ে থাকে এবং সেক্ষেত্রে প্রেতাত্র স্মাহি এই রকম বলে প্রথমে, মানে যেদিন মারা যান মৃত ব্যক্তি সেদিন একটা দেওয়া হয়, মানে সেদিন একটা পিণ্ডদান করা হয়। তো তারপরে একেবারে শেষে, একবারে অন্ত্যেষ্টিক্রিয়ার শেষে এক ধরনের হচ্ছে দেখা যাচ্ছে যে পিণ্ডদান প্রক্রিয়া করা হচ্ছে, যেটা একাদশ দিনে করা হয়ে থাকে। আচ্ছা, সমাধি নির্মাণ প্রক্রিয়া। এটা এখনো আমরা দেখি যে ইসলাম ধর্ম বা খ্রিস্টান ধর্মের মধ্যে প্রচলিত আছে, যেটা প্রাচীনকালে ভারতবর্ষের যারা হচ্ছেন অন্যান্য মানে হিন্দু ধর্ম যারা আছেন, হিন্দু ধর্মী যারা, তাদের ক্ষেত্রে দেখা যেত, কিন্তু বর্তমানে এটা অনেকটাই কমে গেছে, খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে বিশেষ বিশেষ ব্যক্তিত্ব যারা, তাদের ক্ষেত্রে এই সমাধি নির্মাণের প্রক্রিয়াটা বর্তমানেও দেখা যাচ্ছে, যার কিছুগুলো বিশেষ রীতি আছে যার উপরে ভিত্তি করে এই সমাধি নির্মাণ করা হয়ে থাকে। আচ্ছা, বেশ তো ম্যাডাম, আপনার এরপরে সময় শেষ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে না। আপনি শেষ করে দিন। আচ্ছা, তো এটাই যে হিন্দু ধর্মের যদি আমরা অন্ত্যেষ্টি ক্রিয়াটা আমরা দেখি প্রাচীন কাল থেকে, তাহলে আমরা দেখব যে রীতিনীতি অনেক রয়েছে, কিন্তু কবে থেকে সূত্রপাত হলো সেটা সঠিকভাবে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এই রীতিনীতিগুলো যে মানে সেই দিন থেকে, প্রাচীন কাল থেকে যে বর্তমান কাল পর্যন্ত খুব একটা পরিবর্তন হয়নি এবং বর্তমান কালেও আমরা সেইগুলো দেখতে পাচ্ছি, সেটা কিন্তু এটা পাঠ করলেই বুঝতে পারা যায়।
এটাই। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। যারা উপস্থিত আছেন এখানে, তাদের কোনো প্রশ্ন বা মতামত আছে এই বিষয়ে? ঈশিতা ম্যাডাম বা অনুষ্ঠিতা ম্যাডাম, বলছি হ্যাঁ যে স্যার। প্রশ্ন কি না থাকলে কি পরেরটা এগিয়ে যাব হ্যাঁ বা স্যার। আলোচনা? আর আমাদের আমাদের হ্যাঁ মধ্যে হ্যাঁ হ্যাঁ উপস্থিত হয়েছেন মৈত্রী জানা আর আর সোমনাথ সরকার বক্তা। আচ্ছা, না আমি কিছু কি এই বিষয়ে এখন বলবো না পরে বলবো? হ্যাঁ, আপনি বলতে পারেন এখন। আচ্ছা আচ্ছা। আম, মানে আমার কিছু প্রশ্ন আছে, প্রশ্নটা একটু আলোচনার মতনই করা যাক। সুপ্রিয়া ম্যাডাম আছেন তো? আচ্ছা। হ্যাঁ স্যার, বলুন। প্রথমে হচ্ছে যে এই যে টপিকটা, যে আমাদের ওয়েবিনারের যে টপিকটা আছে, এই টপিকটার সাথে মিলটা কোথায় একটু আমাকে বলবেন? মানে কিভাবে আপনি মেলাবেন এটাকে, ট্রাইবাল লাইফস্টাইল? হ্যাঁ, মানে ট্রাইবাল লাইফস্টাইল যদি হয় তাহলে কেবলমাত্র তো জীবনযাত্রা শুধু নয়, মানে কিভাবে তারা জীবন অতিবাহিত করছেন সেটা নয় তো, আগেকার দিনে কিরকম ভাবে মানে আমি বলতে চাইছি যে শুধুমাত্র জন্ম নয়, মৃত্যুটাও সমানভাবে গুরুত্বপূর্ণ, যে কারণে আমি এই টপিকটাকে বুঝেছি আর কি। আচ্ছা, আর একটা হচ্ছে যে অন্ত্যেষ্টিক্রিয়া কি শুধুমাত্র হিন্দুদের ক্ষেত্রেই হয়? না না, অনেকের ক্ষেত্রেই হয়, কিন্তু আমি মূলত হিন্দু ধর্মেরটা বেছে নিয়েছি। এবং অন্যান্য সম্প্রদায়ের ক্ষেত্রে আমরা দেখি, যেটা আমাদের যে টপিক ওয়েবিনারের, যদি ট্রাইবাল লাইফস্টাইলের ক্ষেত্রে দেখি, তাহলে সেই প্রসঙ্গে বিশদ বর্ণনা খুব একটা পাওয়া যায় না। তো ওই জন্য আমি হিন্দু ধর্মটাই বেছে নিয়েছিলাম লেখার সুবিধার্থে। আহ, আচ্ছা, আর একটা আপনি একটা কথা বললেন যে প্রথম দিকের মানুষ মৃত্যুকে ভয় পেত, এই হ্যাঁ। ইনফরমেশনটা কোথায় আছে? উম, স্যার, আমি যে বইটা একটা বই বলছি এক second। আম, হিন্দু সংস্কার বলে রাজবলি পান্ডের যে বইটা আছে, ওখানে একটা লাইন আমরা পাচ্ছি যে ওখানে আমরা দেখছি বলা হয়েছে যে প্রথম দিকে মৃত্যুকে ভয় পেত। আচ্ছা আচ্ছা, আর একটা লাস্ট একটু এই ব্যাপারটা, বর্তমানে আমি দেখেছি অন্ত্যেষ্টিক্রিয়া মানে হচ্ছে শবদাহ করার পরে বাড়িতে যে কাজগুলো হয়, শ্রাদ্ধাদি অনুষ্ঠান হয়, হুম। সেগুলোকে অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে আনা হচ্ছে বর্তমানে। কিন্তু হ্যাঁ। এই যে একটা উন্নততর সমাজ বা মডার্ন সোসাইটি আমরা বসবাস করছি সোসাইটিতে, সেখানে এই অন্ত্যেষ্টিক্রিয়া সেইভাবে পালন করা হয় না বা তা আমরা দেখতেও পাই না। এক্ষেত্রে আপনার কি মতামত? আহ, আহ, মানে এখন বলতে পারেন যে অনেকটাই চেঞ্জ হয়েছে, কিন্তু যদি আমরা গ্রাম বাংলার দিকে দেখি তাহলে কিন্তু অনেকটাই প্রচলিত আছে। মানে আমি বেশ কিছু জায়গাতে দেখেছি, মানে কিছু জায়গাতে না, অবশ্যই হ্যাঁ চেঞ্জ আছে, হয়েছে, আপনি অবশ্যই আছে। হ্যাঁ, কিন্তু আছে কিছু অবশ্যই, জায়গাতে কিন্তু অনেকে নেইও। যারা নেইও। অন্ত্যেষ্টিক্রিয়া তাহলে করছে না, সেক্ষেত্রে কি হতে পারে? স্যার, এটা তো একটা সংস্কারের মধ্যে ধরা হচ্ছে। তো হচ্ছে যে এরপরে কিছু না করলে সেখানে কি ধরনের ওনারা বলেছেন যে কি কি ক্ষতি হতে পারে, ঠিক আছে, সেই আচ্ছা, সেগুলো অনুযায়ী বলা আছে তো? আচ্ছা আচ্ছা। হুম হুম হ্যাঁ। হুম। বেশ বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার আমার একটা এখন প্রশ্ন ছিল স্যার। অবশ্যই অবশ্যই, হ্যাঁ। স্যার বলছি, ম্যাডাম যে প্রবন্ধটি পাঠ করলেন সেখানে শেষে তিনি বললেন যে সমাধি বিষয়ক কিছু বললেন, যে হিন্দু ধর্মে প্রাচীনকালে সমাধির প্রচলন ছিল, উম, অল্প অল্প দেখা যেত। তো সেই বিষয়ে যদি কিছু রেফারেন্স থাকতো তাহলে আমার একটু উপকার হতো। আচ্ছা, রেফারেন্স তথ্যসূত্রতে আমি কয়েকটা জায়গা দিয়েছি, ঠিক আছে, আপনি যদি দেখেন তাহলে কিন্তু দেখতে আচ্ছা পাবেন আচ্ছা ওখানে কোথায় বলা হয়েছে, ঠিক আছে। সম্ভবত আপস্তম্ভ আচ্ছা। বৃত্তসূত্র বলা আছে। আর স্যার, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর স্যার যেটা একটু বেশ। আগে বললেন যে উম, প্রাচীন সংস্কৃতিতে
বৈদিক কাল ছিল প্রাচীনকালে, তো সেই সময় মানুষ মৃত্যুকে ভয় পেত, এটা দেখা যায় না। কারণ হিসাবে যদি বৈদিক সংস্কৃতির প্রচলন থাকতো তাহলে সেখানে উপনিষদ সমূহ তৎকালে ছিল। তো সেই সেই কারণে মৃত্যুকে মানুষ ভয় পেত, এটা মনে হয় ততটা যুক্তিযুক্ত হয় না। হ্যাঁ, আমি সেটাই আমার মনে হলো আর কি, হ্যাঁ উনি স্যার, ওই বললেন জন্য তাই আমিও স্যার প্রশ্নটা বললাম। করলাম। বেশ, ঠিক হ্যাঁ আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ ম্যাডাম। ধন্যবাদ স্যার। আচ্ছা, তাহলে এখন প্রথম যে এই অংশের সেশনের যে পেপার আছে, আহ, মৈত্রী জানা ম্যাডামের পেপারের নাম হচ্ছে, টাইটেল হচ্ছে প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে অতিথি বিমর্ষ। ম্যাডাম। হ্যাঁ, আমি আছি। বেশ, আপনি শুরু করুন। নমস্কার। এই ওয়েবিনারের এই গুগল মিট প্ল্যাটফর্মে আমাদের এখন যারা আমরা উপস্থিত রয়েছি, যারা আমার শ্রদ্ধাভাজন, তাদের সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আমার আজকের যে বিষয়টি হলো প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে অতিথি বিমর্ষ। আমি সেই বিষয়ে কিছুটা অনুসন্ধানমূলক যে তথ্য সমস্ত আমি পেয়েছি সেগুলোই আপনাদের কাছে একটুখানি আলোচনা করব। আচ্ছা, তার আগে যদি কাইন্ডলি বলেন যে কতখানি সময় দেওয়া হচ্ছে। আপনার সময় 10 থেকে 12 মিনিট প্রেজেন্টেশন করুন, তারপর 3 মিনিট মতো প্রশ্ন উত্তর আলোচনা বা একটু আলোচনা করা হবে। আচ্ছা, ঠিক আপনাকে আছে। কি জানিয়ে দেবো? হ্যাঁ, কিছু বলছেন? আপনাকে জানিয়ে দেওয়া হবে, আপনি আচ্ছা আরম্ভ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। সুপ্রাচীন ভারতীয় সাহিত্যের সুবিশাল ইমারত নির্মিত হয়েছে যে সাহিত্যকে ভিত্তি করে, অর্থাৎ সকল প্রাদেশিক ভাষার ও সাহিত্যের জন্মকথার অনুসন্ধান মেলে যেখান থেকে, সেই সংস্কৃত সাহিত্য স্বকীয় বিরাটত্বে, ভাবগাম্ভীর্যে, উদাত্ত ভাষার ছন্দময় গতিতে এবং অলংকারের ঝংকারে অধ্যয়ন অনুরাগী চিত্তকে সবসময়ই বিস্ময়ে বিমুগ্ধ করে এসেছে। এবং আর্যদের জ্ঞান গরিমার এবং হৃদয়বৃত্তির যে সূক্ষ্ম ভাবধারার স্বাক্ষর বহন করে চলেছে এই ভাষা, আহ সুদূর শরণাতীত অতীতকাল থেকে এই সংস্কৃত সাহিত্যই। এবং এই সংস্কৃত সাহিত্য আমরা দেখেছি যে কলকল নাদিনী পুত সলিলা, গঙ্গা সুবিশাল আর্যাবর্তের ওপর দিয়ে প্রবাহিতা নর্মদা নদীর পুণ্যস্রোতে দাক্ষিণাত্যের ভূমি স্নাত এবং ধৌত, সেরকম সংস্কৃত সাহিত্যের অনাবিল ব্যাপক ভাবধারায় সিক্ত ও সমৃদ্ধ প্রাদেশিক সাহিত্যগুলো, মহাকাব্য, কাব্য, নাটক, গীতিকবিতা, চম্পূকাব্য, দ্রুতকাব্য, শতক কাব্য, কথা, আখ্যায়িকা সহ সমগ্র বৈদিক সাহিত্য, এই সাহিত্যে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন অভিনব নিপুণ সরস রচনার সমাবেশ সেখানে ঘটেছে। এবং রচনাকৃতির বিরাটত্ব বা ক্ষুদ্রত্বের প্রশ্ন সেখানে বিবেচ্য নয়। রচনার সাহিত্যিক উৎকর্ষই সেখানে বিচার সাপেক্ষ। এবং ভারতীয় সংস্কৃতির সংস্কৃতির অন্যতম সর্বাঙ্গীন এবং সুসমঞ্জস্য প্রকাশ ঘটেছে সংস্কৃত সাহিত্যে। সংস্কৃত সাহিত্যে ভারতীয় সংস্কৃতির বিভিন্ন দিক যেমন সংহত এবং উজ্জ্বল রূপে চিত্রিত হয়েছে, বোধ করি আমার মনে হয় যেটা, যে আর কোনো ভাষার সাহিত্যে বোধহয় তা হয়নি। এবং সংস্কৃত সাহিত্য ভারত সংস্কৃতিকে শুধু প্রকাশিতই করেনি, নিয়ন্ত্রিতও করেছে শত শত বছর ধরে। এবং ভারতবর্ষের ব্যক্তি জীবন, গার্হস্থ্য জীবন, সামাজিক জীবন, এমনকি রাষ্ট্রীয় জীবনের ধারাও সুস্পষ্ট রূপে প্রকাশিত এবং গভীরভাবে নিয়ন্ত্রিত হয়েছে সংস্কৃত সাহিত্য সমূহে বর্ণিত আদর্শের দ্বারা। এবং ভারতবর্ষের সংস্কৃতি ও জাতীয় জীবনের বিভিন্ন দিক নিয়মিত হয়েছে যে যেসব নীতির দ্বারা, তারই মানে সাধারণ নাম হচ্ছে ধর্ম। এবং এই নীতিসমূহ সংকলিত হয়েছে ভারতীয় ধর্মশাস্ত্রগুলোতে। এবং বলা বাহুল্য, ভারতীয় ধর্মশাস্ত্রগুলি সবগুলোই প্রতিষ্ঠিত ব্রাহ্মণ্য ধর্মের আদর্শের ওপর ভিত্তি করে। এবং সেই শাস্ত্রগুলিতে জীবনযাত্রার যে আদর্শ প্রকাশ পেয়েছে নীতি রূপে, সংস্কৃত সাহিত্যে সেই নীতিগুলোই অঙ্কিত হয়েছে বাস্তব দৃষ্টান্ত রূপে। এবং প্রাচীন ভারতীয় সভ্যতা
আর্য সভ্যতা এবং সংস্কৃতির গুরুত্ব সে কারণে আমরা দেখেছি যে অপরিসীম, এবং সভ্যতা বলতে আমরা বুঝি জীবনের আনুষ্ঠানিক এবং প্রতিষ্ঠানমূলক বিষয়সমূহ, আর সংস্কৃতির অর্থ হচ্ছে কৃষ্টি বা মানসিক বা বুদ্ধিগত উৎকর্ষ। এক কথায় জীবনের বহিরঙ্গ এবং অন্তরঙ্গ উভয় দিকেরই আচরণ ও পরিমার্জন সভ্যতা সংস্কৃতির লক্ষ্য হওয়া উচিত। সংস্কৃতি বা কৃষ্টি বা কালচার কিন্তু সভ্যতার চেয়ে ব্যাপকতর ধারণার দোতনা করে, এবং সংস্কৃতি কোনো জাতির বা জনগণের অন্তর্নিহিত জীবন রসেই কিন্তু পুষ্ট হয়, তাকে ধার করা যায় না, এবং সেটা জাতীয় জীবনের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে যায়। সভ্যতা একটা মহৎ অবদান, কিন্তু সংস্কৃতি মহত্তর প্রেরণার উপলব্ধি বলেই আমরা জানি। বংশের পর বংশক্রমে সংস্কৃতির উত্থান এবং পতন ঘটে, এবং বৃহত্তর অর্থে সংস্কৃতি অবিচ্ছিন্ন প্রবাহ বিশেষ। তো এই পরিবর্তনশীল হলেও যুগ যুগান্তরের মধ্যে দিয়ে আসলে তা একই রূপে বিরাজ করে, যেমন সেটা বাহ্যিক পরিবর্তন সত্ত্বেও আমরা দেখি যে মানব দেহের আধারে অবিকার্য থাকে আত্মা। সেরকম ব্যক্তি মানবের বিনাশ হলেও সমষ্টিগত মানব সত্তা অক্ষয় এবং অবিনাশী থাকে। এবং যে বিষয় নিয়ে আজকে আমার বলবার সেটা হচ্ছে অতিথি বিমর্ষ। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতে যার কোনো নিশ্চিত তিথি নেই, অর্থাৎ আগমনের নিশ্চিত তিথি নেই, অর্থাৎ হঠাৎ ধার্মিক সত্যোপদেশক পরোপকারার্থ সর্বত্র ভ্রমণকারী পূর্ণ বিদ্বান যোগীরা যখন ঘরে আসেন তখন তাকে অতিথি বলা হয়। এই সম্বন্ধে মনুস্মৃতিতেও বলা হয়েছে যে পূর্ণ বিদ্বান জিতেন্দ্রীয় ধার্মিক সত্যবাদী ছল কপট রহিত এবং প্রতিদিন ভ্রমণকারী ব্যক্তি অতিথি হিসেবে পরিচিত হন। গৃহস্থের সর্বশ্রেষ্ঠ কর্ম ও পরম ধর্ম হচ্ছে অতিথি সেবা। সত্যার্থ প্রকাশে স্বামী দয়ানন্দ সরস্বতী অতিথির মহত্বের সম্বন্ধে বলেছেন যে অতিথি ব্যতীত সন্দেহ নিবৃত্তি হয় না, সন্দেহ নিবৃত্তি ব্যতীত দৃঢ় নিশ্চয় তথা প্রমা বা প্রকৃষ্ট জ্ঞান লাভও হয় না। ধর্মশাস্ত্রকার মনু অতিথির স্বরূপ লোক বা লক্ষণ নির্দেশ করেছেন। এক রাত্রং তু নিবসন্নতিথির ব্রাহ্মণ স্মৃত অনিত্যাহি স্থিতির যস্মাৎ তস্মাদ অতিথির উচ্যতে। অন্যত্র বলা হচ্ছে যে কুলং ন জ্ঞায়তে যস্য ন চ গোত্রং ন চ স্থিতি অকস্মাৎ গৃহমায়াতি সো তিথি প্রচ্যতে বুধৈ। মানে যিনি এক রাত্রি মাত্র পরগৃহে বাস করেন এরূপ ব্রাহ্মণকে বলা হয় অতিথি। আবার যার বংশ গোত্রাদি অজ্ঞাত, যার তিথির কোনো বিচার নেই, যে কোনো সময় তিনি উপস্থিত হতে পারেন, তাকে অতিথি বলা হয়। অমরকোষ অনুসারে আমরা অতিথির পর্যায়বাচী শব্দ হিসেবে আমরা দেখেছি যে স্যাদাবেশিক আগন্তুর অতিথির না গৃহাগতে। আবেশিক বা আগন্তুক প্রভৃতি শব্দ অতিথি শব্দের পরিপূরক হিসেবে সংস্কৃত সাহিত্যে স্বীকৃত। অব্যাগত শব্দের দ্বারাও কিন্তু অতিথি অর্থের দোতনা হয়। মহর্ষি শাতাতপের মতে আমরা দেখেছি প্রিয় বা যদি বা দেশব মূর্খ পতিত এ বাবা সম্প্রাপ্তে বৈশ্য দেবান্তে সো অতিথির সংক্রম। সংস্কৃত সাহিত্যে আমরা মানব ধর্মের পরিচায়ক বহু আচরিতব্য কর্তব্য বিশেষ রূপে সেখানে আমরা আলোচিত হতে দেখি, এবং অতিথি চরিত্রের উপস্থাপন তার সেবা সৎকারের মাধ্যমে ভারতীয় মনীষা উজ্জ্বল উন্নত মনোভূমির পরিচয় দিয়ে থাকেন। এই অতিথি অভ্যাগত প্রসঙ্গ সংস্কৃত সাহিত্যে কিভাবে বিশ্লেষিত হয়েছে সেটাই আজকের বিষয়বস্তু। এবং সংস্কৃত সাহিত্যে বিকীর্ণ মণিমুক্ত স্বরূপ এই সাহিত্যিক উপাদানগুলি বিশ্লেষণ করে ভারতীয় সংস্কৃতির এক সুমহান ভাবধারাকে তুলে ধরবার চেষ্টা করেছি। এবং ভারতের এই যে সংস্কৃতির এই অতিথি আপ্যায়ন এবং অভ্যর্থনা রীতি, গৃহে অতিথি সমাগত হলে তার যে আপ্যায়ন এবং অভ্যর্থনা রীতি আবহমানকাল থেকে ভারতীয় সংস্কৃতির অবিচ্ছিন্ন ভাবধারার অন্তর্গত, এবং এই উন্নত মানসিকতার বহিঃপ্রকাশ আমরা আধুনিক সমাজেও সেটা দেখি। এবং একবিংশ শতকের অত্যাধুনিক ভারতবর্ষের বাসিন্দারা তাই প্রতিবেশী রাষ্ট্রের বা সারা পৃথিবী থেকে আগত পরিভ্রমণকারীদের অতিথি বলেই কিন্তু অভ্যর্থনা জানান। এছাড়া ভারতের এই আতিথ্য বাৎসল্য প্রকাশ পায় স্বমহিমা বিস্তারে গৌরবে উদ্ঘোষিত হয় যখন অতিথি দেবো ভব। এবং প্রাচীন ভারতীয় সংস্কৃতিতে মনুষ্য জীবনে চতুরাশ্রম প্রথার প্রবর্তন ছিল, এবং ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস এই 4 পর্যায় ছিল চতুরাশ্রমের ভিত্তি। চতুরাশ্রমের মধ্যে গার্হস্থ্যাশ্রম হলো জীবনের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর। গৃহী অন্যান্য আশ্রমিক জীবনের আশ্রয়স্থল ও প্রাণস্বরূপ। অন্যের প্রতি ঘৃণা, অহংবোধ, অহংকার, আচরণের রূঢ়তা, হিংসা গৃহীর সর্বতোভাবেই বর্জনীয়। গার্হস্থ্যাশ্রমের একটি একান্ত নিজস্বই একটি বৈশিষ্ট্য আছে, যেহেতু এই আশ্রমে থেকে গৃহস্থ নিজের বিবিধ কর্মের সম্পাদনা করেন, এবং এই ক্রমে গৃহস্থ অনেক প্রকার ভুল ত্রুটিও করে ফেলেন।
সেই সমস্ত ভুল ত্রুটি নিবারণের জন্যই 5 প্রকার যজ্ঞের চর্চা করা হয়, যা পঞ্চমহাযজ্ঞ নামে খ্যাত। তৈত্তিরীয় আরণ্যক এবং মনুসংহিতাতে এই পঞ্চমহাযজ্ঞের বিস্তৃত বিবরণ রয়েছে। মনুস্মৃতি গ্রন্থেও বলা হয়েছে, ঋষি যজ্ঞং দেবযজ্ঞং ভূতযজ্ঞং চ সর্বদা নৃযজ্ঞং পিতৃযজ্ঞং যথাশক্তি ন্যজ্ঞাপয়েৎ। অর্থাৎ ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ, পিতৃযজ্ঞ, এই 5 প্রকার যে মহাযজ্ঞ আছে যাদের পরিত্যাগ করা কখনোই উচিত নয়। এই আলোচ্য যে নৃযজ্ঞ বা অতিথি যজ্ঞ নামেও যেটি পরিচিত, এই যজ্ঞে অতিথিদের প্রতি কর্তব্যের কথা বলা হয়েছে। ভারতীয় সংস্কৃতিতে অতিথিকে দেবতার সমান বলে গণ্য করা হয় এবং অতিথিদের প্রতি গৃহস্থের হৃদয়ে সেবার ভাব উৎপন্ন করার উদ্দেশ্যেই এই যজ্ঞের প্রয়োজন ছিল। মনুসংহিতার তৃতীয় অধ্যায়ে বলা হয়েছে যে গৃহস্থের সুনা অর্থাৎ হিংসা স্থান হলো 5টি: চুল্লি, শিলনোড়া, সংমার্জনী, উদুখল, মুসল এবং জলকুম্ভ। এগুলিকে নিজ কার্যে প্রয়োগ করে গৃহস্থ কিন্তু পাপযুক্ত হয়। এইসব উদ্ভূত পাপ থেকে মুক্তির জন্য মহর্ষিরা গৃহস্থদের জন্য প্রতিদিন 5টা মহাযজ্ঞ বিহিত করেছেন। পঞ্চক্লপ্তা মহাযজ্ঞা প্রত্যহং গৃহমেধিনাম। এবং সেখানে প্রত্যেকের অতিথিদের উদ্দেশ্যে কিছু দেওয়া উচিত, অন্তত এক পাত্র জল দেওয়াও কর্তব্য বলে মনে করা হচ্ছে। এর দ্বারাই আমরা নৃযজ্ঞ বা মনুষ্যযজ্ঞ সম্পাদিত হতে দেখছি। প্রকৃতপক্ষে এক পাত্র জল থেকে শুরু করে অন্যান্য বস্তু তার প্রয়োজন অনুসারে দিতে হবে, এটাই হলো তাৎপর্য। শতপথ ব্রাহ্মণেও পঞ্চমহাযজ্ঞের উল্লেখ রয়েছে এবং শতপথ ব্রাহ্মণে প্রাপ্ত পঞ্চমহাযজ্ঞের মাধ্যমে আমরা অতিথি সেবার ধারণাটা প্রাচীন হলেও কিন্তু চিরকালীন বলেই জানি। এবং মনুসংহিতার 3য় অধ্যায়েও আমরা দেখতে পাচ্ছি, সাধ্যায়ে নার্চয়ে তর্ষীন হোমৈর দেবান যথাবিধি পিতৃন শ্রাদ্ধৈশ্চ নির্ণয় ভূতানি বলি কর্মণা। বিশেষত এখানে জীবপ্রেম এবং অতিথি সেবাকে যজ্ঞের মর্যাদা দিয়ে প্রাচীন ঋষিরা অত্যন্ত উদার এবং বাস্তব দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়েছেন। ঋগ্বেদের পরবর্তী সংহিতা এবং ব্রাহ্মণ যুগের সমাজ ভাবনাতেও আমরা অতিথি সেবাকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিহ্নিত করতে পেরেছি। অথর্ববেদের যুগে গৃহস্থের পারিবারিক জীবনে আতিথেয়তা ছিল অনস্বীকার্য একটি কর্ম। অথর্ববেদের পারিবারিক জীবন সংক্রান্ত একটি সম্পূর্ণ সূক্ত রয়েছে যেখানে আতিথ্যের প্রশংসা করা হয়েছে। দৈনন্দিন জীবনযাত্রায় অতিথির উদ্দেশ্যে অর্ঘ্য বা আতিথ্য গৃহকর্মের বা গৃহ্যকর্মের একটি অবিভাজ্য অংশ ছিল এবং অথর্ববেদের যুগে প্রত্যেক বাড়িতে অতিথিদের অভ্যর্থনা বা সেবা করা হতো। অথর্ব সংহিতা এ সম্পর্কে আবসথ বলে একটি বিষয়ের উল্লেখ করেছেন, কিন্তু অতিথি সেবার জন্য এই আবাসত ছিল একটি বড় কামরা বলে, ছিল কিনা সেটা হয়তো সেটি বিচার সাপেক্ষ, কিন্তু এ জাতীয় বাড়ি ছিল সরল এবং অনাড়ম্বর দরিদ্র বৈদিক জনগণের জন্যই। ম্যাডাম আপনার সময় শেষ হয়েছে, আপনি সমাপ্ত করুন। আচ্ছা, আমরা শুক্ল যজুর্বেদ, সেখানে আমরা যমনচি, আমি একটুখানি জাস্ট সামাপ করে বলে যাই যে শুক্ল যজুর্বেদের আমরা যম নচিকেতার সংলাপের মধ্যেও দেখেছি যে যমের বাড়িতে উপস্থিত যখন হন নচিকেতা, তখন তিনি নচিকেতা গৃহকর্তার অনুপস্থিতিতে তার আতিথ্য গ্রহণ করতে অস্বীকার করেন এবং যম প্রবাস থেকে ফিরলে তখনই তার কিন্তু আতিথ্য তিনি গ্রহণ করেন। এবং চাতুর্মাস্য যাগের অঙ্গ হিসেবে অতিথি সেবা যদি না করা হয় তাহলে সেই যজ্ঞের ফললাভ হতো না, উপরন্তু উল্টো ফল হতো, এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীকালে মাঘের শিশুপাল বধে আমরা দেখেছি যে প্রথম স্বর্গে ইন্দ্রের অনুরোধে যখন শিশুপালকে বধের প্রসঙ্গে নারদ যখন বার্তাবাহক হয়ে দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের কাছে এসে উপস্থিত হচ্ছেন, তখনও ব্রহ্মজ্ঞানী নারদ শ্রীকৃষ্ণের পূজ্য এবং তার অতিথি, এবং তিনি সম্যক অতিথি সৎকারের ব্যবস্থা করছেন অত্যন্ত বিনয় প্রদর্শনের মাধ্যমে। এবং তারপরে আমরা দেখেছি যে কালিদাসের সাহিত্য প্রতিভাতে তো বারংবার অতিথি সৎকার এসেছে এবং আমরা অভিজ্ঞান শকুন্তলমের যে দুর্বাসার যে শাপ, সেটা অতিথি সৎকার না করবার কারণেই যে ঘটনাটি ঘটেছিল সে সম্পর্কে আমরা সকলেই সম্যক জ্ঞান আমাদের রয়েছে। এবং রঘুবংশের প্রথম স্বর্গে রাজা দিলীপ যখন সস্ত্রীক বশিষ্ঠের আশ্রমে প্রবেশ করলেন, তখন রাজাকে মহিষীর সাথে আশ্রমে সমাগত দেখে আশ্রমবাসীরাও সেই ঋষিরাও তা কিন্তু পরম সমাদরে অতিথি সৎকার করেছিলেন। এবং আমরা পরবর্তীকালে গল্প সাহিত্যতে দেখেছি আমরা সেখানে যে হিতোপদেশে আমরা দেখছি রাজা ধবলচন্দ্রের মূঢ়মতি পুত্রদের সেখানে সামাজিক জ্ঞান সম্পর্কে অবহিত করবার জন্য
অতিথি সৎকার কিভাবে করা উচিত, এবং যে ঘরে টাকা পয়সা নেই তখন কেবল মিষ্টি কথাতেই অতিথির সেবা করতে হয়, এবং বসার আসন, বিশ্রামের জায়গা এবং জল ও মিষ্টি কথা, এই চারটে জিনিস কখনো ভালো লোকের বাড়িতে অভাব হয় না, তার দ্বারাই অতিথি সৎকার করতে হয়। এবং সেখানে বলা হচ্ছে যে সর্বত্র অভ্যাগত গুরু, মানে পারিবারিক জীবনের গুরুত্বের উপর নির্ভর করে হয়তো কেউ কেউ কারোর গুরু বা পূজনীয় রূপে প্রতিভাত হন, কিন্তু গৃহে আগত অতিথি কিন্তু সকলেরই গুরু হন, এবং অতিথির এই মহনীয়তা প্রদর্শন করবার জন্যই তাকে সেখানে গুরু বলে সম্বোধন করা হয়েছে। এইভাবে এবং অতিথি সৎকারের ত্রুটি হলে যে বিপরীত ফল জন্মায় তাও আমরা দেখেছি। এবং ভারতীয় সংস্কৃতিতে আমরা অতিথি সৎকার গৃহস্থের যে অবশ্য করণীয় কর্তব্য, সেটা রন্ধন কার্য সমাপ্ত হলে প্রথমে শিশু এবং রোগীদের ভোজন করিয়ে গৃহকর্তা এবং গৃহকর্ত্রী অতিথির আগমনের অপেক্ষাতে দ্বিপ্রহর অতিক্রান্ত হলে তবেই নিজেরা আহার্য গ্রহণে উদ্যোগী হতেন, এবং অতিথি সৎকারের ত্রুটি হলে তারা নিজেদেরকে খুব অপরাধী বলে মনে করতেন। তার মানে দেখা যাচ্ছে যে শাস্ত্রানুমোদিত পথে ধর্মাচরণ, অর্থের উপার্জন এবং কামনার প্রশমনে সমর্থ ব্যক্তি কিন্তু প্রকৃতই মুক্তি বা মোক্ষ লাভে হয় সমর্থ, এবং এই ধর্মাচরণকে সুসংহত করবার জন্য মনুষ্য জীবনের চতুরাশ্রম ধর্মের যে পালন করা উচিত, সেই প্রত্যেক আশ্রমেরই একটি নির্দিষ্ট এবং নির্ধারিত কর্তব্যসূচি আছে, এবং সেইখানে দেখা যাচ্ছে যে ব্রহ্মচারী, তপস্বী, গৃহী নির্বিশেষেই কিন্তু আতিথ্য গুণের পরিচয় দিয়েছেন, এবং অতিথি বাৎসল্য একটা সার্বজনীন কর্তব্যে পরিণত হয়েছে, যে কর্তব্য থেকে বিচ্যুত হলে আপন আপন ধর্মচ্যুতির সম্ভাবনা প্রবল ছিল। এবং কখনোই এই কারণে কেউই অতিথি সৎকারে অবহেলা প্রদর্শন করতেন না, এবং অতিথি সেবাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তারা দেখতেন। এবং এখনো পর্যন্ত আমরা যে এই যান্ত্রিক মনোভাবাপন্ন মানুষ, এই যে তার অন্তঃকরণ প্রবৃত্তির সূক্ষ্মতম অনুভূতির সহায়তায় বর্তমানে অতিথি পরায়ণতা থেকে আমরা ভ্রষ্ট হয়েছি। তেজ সম্পর্কের বাইরে অতিথি বাৎসল্য প্রদর্শন তাই আধুনিক সমাজে নিষ্প্রয়োজনীয়তায় পর্যবসিত হয়েছে, কিন্তু আধুনিক ভারতে অভ্যাগত সেবায় যে হসপিটালিটি আমরা প্রদর্শন করি, সেটা কিন্তু আমাদের প্রাচীন সংস্কৃতিরই অনুসরণ মাত্র। এবং মানুষ অতিথি সৎকারের যে পরিবর্তনের স্রোতে মানুষের এই যে আচরণগত পরিবর্তন আধুনিক সমাজে লক্ষণীয় হলেও প্রাচীন যুগের এই যে মানুষের একটি বিশেষণ রূপে আমরা একটা কথা প্রচলিতই ছিল যে দেব দ্বিজ অতিথি পরায়ণ, মানে সজ্জন ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে অতিথি পরায়ণতা ছিল কিন্তু প্রকট। এই থ্যাংক ইউ এই অবধি আমার বক্তব্য ছিল যে সামাজিক পরিবর্তনের সাথে সাথে মানুষ এখন অতিথি সেবায় আত্মনিবেদনের রীতি থেকে অনেকাংশে দূরে সরে আসলেও এই ভারতীয় সংস্কৃতির এই অতি প্রাচীন ধারাটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুন্দর একটি পত্র উপস্থাপন করার জন্য। কোনো প্রশ্ন বা আলোচনা কিছু আছে এখানে? কেউ? আচ্ছা ম্যাডাম, আমি কয়েকটা জায়গায় জিজ্ঞাস্য আছে আমার। ম্যাডাম শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ 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 স্যার, বলুন বলুন। এই যে অতিথি বিষয়ে, মানে অতিথি নাস্তি তিথির যস্য স অতিথি, যার কোনো তিথি নেই, এক্ষেত্রে কি আমরা পরিচিত কোনো ব্যক্তিকে অতিথি বলতে পারবো? দেখুন, এখানে তো পরিচয় অপরিচয়টা তো বড় কথা নয়, সেখানে তার আগমনের তিথিটাকেই গুরুত্ব দেওয়া হয়েছে। পরিচিত ব্যক্তিও যখন আমাদের বাড়িতে আসেন তাকে কিন্তু আমরা অতিথি সৎকারেই কিন্তু তার সৎকার করে থাকি আমরা। কিন্তু আপনি একটা জায়গায় উল্লেখ করলেন যে অতিথি একটা জায়গায় উল্লেখ করলেন যে নাস্তি কুলম গোত্রম, যার কুলগোত্র নেই, কিন্তু পরিচিত ব্যক্তির ক্ষেত্রে তো এটা যাবে না তাহলে? না, তারপরেই কথাটা আছে কিন্তু যে অকস্মাৎ গৃহ মায়াতি সো তথি প্রচ্যতে বুধাই। এক এক জায়গাতে এক এক রকমের অতিথির কথা তো এক একজন ব্যাখ্যা করেছেন। দয়ানন্দ সরস্বতী যেটা বলছেন সেটা মনু হয়তো একরকম বলছেন। ইভেন আমার যতটুকু, মানে যদিও আমার সীমিত এই সম্পর্কে অভিজ্ঞতা বা ধারণা, সেক্ষেত্রে থেকে একটা জিনিসই বলতে পারি যে মনুর অতিথি সম্পর্কিত যে বক্তব্য সেটাও কোনো কোনো জায়গাতে কিন্তু এই পরিচিত না হলে হবে না এই জিনিসটাকে কিন্তু কোথাও কনফ্লিক্ট করছে না। কারণ এক রাত্রম তু নিবসত
প্রসন্ন তিথির ব্রাহ্মণ স্মৃত। এখানে এই আপনার কথার প্রসঙ্গ ধরেই বলি যে তাহলে কি সবসময় ব্রাহ্মণকেই অতিথি হতে হবে? কিন্তু তা তো আমরা দেখছি না। আমরা যখন এই অতিথির ব্যাপারটা যখন আমরা গল্প সাহিত্যের জায়গাতে যাচ্ছি বা ধরুন আমরা অন্যান্য জায়গাতে যখন আমি রঘুবংশের উল্লেখ করেছিলাম, তখন সেখানে দেখছি যে ক্ষত্রিয় রাজা এবং তিনি সস্ত্রীক রাজা, তিনি যখন আসছেন তখন কিন্তু ব্রাহ্মণেরা তখন হোস্ট হচ্ছেন, গেস্ট হচ্ছেন কিন্তু ক্ষত্রিয়। অতএব এই জায়গাগুলো আমার ধারণাতে যে স্পেসিফিক্যালি হয়তো যদিও না বলা থাকে, স্থানকাল পাত্রভেদে হোস্ট এবং গেস্টের সংজ্ঞাটা বোধহয় কোথাও কোথাও পরিবর্তিত হয়েছে, এবং সেটা কেবলমাত্র একটা গার্হস্থ্য ধর্ম শুধু নয়, একটা মানব জীবনের উন্নত সংস্কার সাধনের জন্যই হয়তো। বেশ বেশ, থ্যাংক ইউ। আমার একটি প্রশ্ন ছিল। নিশ্চয়ই বলুন। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, প্রাচীন ভারতে গগ্ন প্রথা বলে একটি প্রথার উল্লেখ আছে। সেখানে গগ্ন প্রথাকে কি আমরা কখনো কোনো সময় কোনোভাবে আদিবাসী প্রথার অতিথি সৎকারের সাথে তুলনা করতে পারি? এটা কি আদিবাসী প্রথার সাথে তুলনীয় কোনোভাবে? স্যার কাইন্ডলি একটু বলুন কি প্রথাটা বললেন, আমার গগ্ন, অজানা লাগছে। ভয়ঙ্কর ভয়দন্তে নয়, গগ্ন। ভগ্ন। হ্যাঁ হ্যাঁ। স্যার আমি এই প্রথাটি সম্পর্কে অবহিত নই। আপনি বললেন যখন, আমি নিশ্চয়ই এটাকে জেনে আমি চেষ্টা করব নিজের এটাকে জেনে রাখার। আমি এটা সম্পর্কে অবহিত নই স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, গঘন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে। আচ্ছা, পরবর্তী জিতেন্দ্রনাথ দাস আছেন? জিতেন্দ্রনাথ দাস না। মৌমিতা মান্না? ডক্টর শঙ্কর চ্যাটার্জি? নেই। সোমনাথ সরকার আছেন। ডক্টর সোমনাথ সরকার, ওনার পেপার Ethnicities as mentioned in the Mahabharata, Transformation of Popular Culture Through Narratives. শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে শোনা যাচ্ছে। সবাইকে শুভ সন্ধ্যা, নমস্কার। ইন্টারন্যাশনাল বাইলিঙ্গুয়াল ওয়েবিনার অন ট্রাইবাল লাইফস্টাইল, লিটারেচার, কালচার, অ্যানথ্রোপোলজি অ্যান্ড লিঙ্গুইস্টিক্স। খুব অসাধারণ একটি টপিক, এবং আমি দীর্ঘ প্রায় 5 দিন ধরে বিভিন্ন পর্যায়ে শুনছি এবং খুব ভালো লাগছে। এত সুন্দর সুন্দর পেপার এবং এত সুন্দরভাবে এটা পরিচালিত হচ্ছে। তাই জন্য প্রথমেই আমি সমস্ত সঞ্চালক পরিচালকদেরকে আমার অত্যন্ত শুভেচ্ছা, কৃতজ্ঞতা, প্রণাম এবং শ্রদ্ধা জানাই। এই আন্তর্জালিক সারস্বত সত্রে যারা আজকে উপস্থিত হয়েছেন, যারা প্রত্যক্ষে এবং পরোক্ষে রয়েছেন, তাদের সকলকে আমার নমস্কার। আমার বিষয় হচ্ছে ethnicities as mentioned in the Mahabharata, transformation of popular culture through the narratives. এই বিষয়টা অনেক বড়, এটাকে আমি একটু ছোট্ট করে আমি এখানে পরিবেশন করছি যেহেতু সময়টা খুব কম। এখানে যে মোদ্দা কথা যেটা বলতে হবে সেটা হচ্ছে, মহাভারত একটি বিরাট বিশাল আর্য কাব্য, এবং মহাভারতের রচনার সময়কাল এখনো পর্যন্ত যেটা স্থিরীকৃত সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব প্রায় 4th শতক থেকে শুরু হয়ে খ্রিস্টীয় 2য় শতক পর্যন্ত তার বিভিন্ন স্তর অতিবাহিত হয়ে শত সহস্র সংহিতায় মহাভারত। এই বিরাট মহাভারতে পরতে পরতে লুকিয়ে রয়েছে নানান কাহিনী, এবং যার জন্যই হয়তো স্যার উইলিয়াম জোন্স এটাকে বলছেন, মহাভারতকে বলছেন এক জায়গায় ফোকলোর, এক জায়গায় বলছেন দ্য বিলিভস, এক জায়গায় বলছেন ট্র্যাডিশনস, এক জায়গায় বলছেন লেজেন্ডস, এক জায়গায় বলছেন কাস্টমস অ্যান্ড সুপারস্টিশনস। এগুলো সব মহাভারতের বিশেষণ। সেই কথার পরিপ্রেক্ষিতে আমি আমার এই আলোচনা সত্রটাকে একটু এগিয়েছি, যেটা হচ্ছে পুরাণ, আখ্যান, গাথা সমস্ত কিছু নিয়ে যে বিশালাকার মহাভারত মহাকাব্য, তার বনপর্ব, এবং সেই বনপর্বের কিরাত এবং অর্জুনের যে ঘটনাটা, কিরাত এবং অর্জুনের যে এপিসোড, সেইটা,
এবং মহাভারতের প্রায় 800 থেকে 900 বছর বাদে 700 খ্রিস্টাব্দে কালিদাস পরবর্তী যুগের বিখ্যাত মহাকবি ভারবী রচিত কিরাতার্য নিয়মের নবম থেকে ত্রয়োদশ সর্গ এই অংশটা। আর বৈয়াসিকী মহাভারত, এখানে আমি উল্লেখ করবো যে আমি এখানে আমার টাইটেলের মধ্যে এথনিসিটিস অ্যাজ মেনশনড ইন দি মহাভারত লিখেছি, আমি কিন্তু বৈয়াসিকী মহাভারত লিখিনি। মহাভারতের অনেকগুলো সম্প্রদায়, অনেকগুলো পাঠ্য সম্প্রদায় আছে, অনেকগুলো রিসেনশন আছে। সেখানে আমি বৈয়াসিকী মহাভারতের যে টিকা, বিখ্যাত দুটো টিকা, হরিদাস সিদ্ধান্ত বাগীশের ভারত কৌমুদী এবং নীলকণ্ঠ দীক্ষিতের ভারত ভাবদ্বীপ, এই দুটো টিকা যেটা কিনা মহাভারতের বনপর্বের 38 এবং 39 নম্বর অধ্যায়কে অবলম্বন করে রচিত। এই হচ্ছে আমার রেফারেন্সিয়াল ওয়ার্ক। এই অংশটা থেকে আমি যে ন্যারেটিভ গুলো খুঁজে বার করেছি সেখানটা আলোচনা করলে মহাভারতকে আমাদের মনে হবে স্যার জোনসের কথা মতন সত্যি এটা হচ্ছে একটা ফোকলোর, এটা হচ্ছে একটা বিলিভস, এটা হচ্ছে একটা ট্রেডিশনস, এটা হচ্ছে একটা লিজেন্ড, সবই তো ওটা নানকোট কারণ স্যারের কথা, সবই হচ্ছে কাস্টমস অ্যান্ড সুপারস্টিশনস, যেগুলো কিনা আখ্যান, গাথা এবং উপাখ্যানের মাধ্যমে পরিবেশিত হয়েছে। যদিও সেটি কাব্য, শ্রব্য কাব্য, মহাকাব্য, কাব্যের যা বৈশিষ্ট্য, মহাকাব্যের যা বৈশিষ্ট্য তার মধ্যে রয়েছে, কিন্তু সেই কাব্য ধারার মধ্যেও আমরা যে সংলাপ খুঁজে পাচ্ছি কিরাতার্জুন এপিসোডের মধ্যে বনপর্বে এবং ভারবী কিরাতার্য নিয়মের নবম থেকে ত্রয়োদশ সর্গে, সেখান থেকে আমরা যে বিশেষ বিষয়গুলো জানতে পারছি সেটা কি না, প্রথমত হচ্ছে কিরাতার্জুন এপিসোড ইন দি মহাভারত অ্যান্ড ইটস প্রসপেক্ট অ্যাজ দ্য ফোকলোর কালচার, যেটা আমাদের এই সেমিনারের মুখ্য বিষয়ের সঙ্গে একদম যেন মিলে যাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ দি মহাভারত অন ট্রেডিশনাল ফোক কালচার, এটাও আমাদের শিরোনামের সঙ্গে মিলছে। এরপরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ দি মহাভারত ইন ক্লাসিক্যাল অ্যান্ড ফোক পার্সপেক্টিভস। এই কটা বিষয়ে আমি যদি আলোচনার সূত্রপাত রচনা করি, আলোচনা শুরু করি, তাহলে প্রথমেই আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে মহাভারতের বনপর্বের কিরাতার্জুন এপিসোড, যেখানে আমরা কিরাতার্জুন এপিসোডে দেখতে পাচ্ছি 38 নম্বর অধ্যায়ে জাস্ট একটা শ্লোক, আমি অকারণে শ্লোক বলে ভারাক্রান্ত করছি না, কারণ এখানে প্রত্যেকটা রেফারেন্স বলে দিলাম, আপনারা প্রত্যেকের রেফারেন্স গুলো দেখবেন, তার থেকে উঠে আসবে মহাভারত যেন আমাদের কাছে অন্যরকম ভাবে উপস্থাপিত হবে। মহাভারতকে আমরা যেভাবে এতদিন চিনে এসেছি, এতদিন জেনে এসেছি, তার থেকে যেন একটু আলাদা করে আমাদের সারস্বত অগ্রজরা, আমাদের পূর্ব মনীষীরা নানান ভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যারই সামান্য নির্যাস আমি এখানে গ্রহণ করেছি। এখানে বনপর্বের 38 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোক, অবশ্যই আমি বৈয়াসিকী মহাভারতের গৌরী ভান্ডারকর ওরিয়েন্টালের সূত্রাঙ্কারের যে ক্রিটিক্যাল এডিশন, সেই এডিশনের কথা বলছি, কারণ মহাভারতের বিভিন্ন এডিশনের শ্লোক সংখ্যা পাল্টে যায়। সেখানে বলছেন, যুধিষ্ঠির বলছেন, কমান্ড করছেন অর্জুনকে, নানা পুষ্প ফলোপেতং নানা পক্ষী সমন নিষেবিতং নানা মৃগ গণাকিরম সিদ্ধ চারণ সেবিতং। এই যে শ্লোকটা এখানে আমরা দেখছি, ওনারা নিশ্চিত ভাবে কোনো একটা অরণ্যে প্রবেশ করছে, কোনো একটা অরণ্যে প্রবেশ করেছেন, যেই অরণ্যে ওনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা, নানান রকম ফুল, তাতে ফল ধরেছে, ফুল ধরেছে, এবং নানান রকমের ইনহ্যাবিটেন্টস অফ ভ্যারাইটি বাই ক্রিয়েচার্স, নানান রকম অ্যানিমাল দেখতে পাচ্ছি, সেখানে সিদ্ধ দেখতে পাচ্ছি, চারণদেরকে দেখতে পাচ্ছি, যারা কিনা অদ্ভুত অদ্ভুত রকমের পোশাক পরিচ্ছদ পরে সেখানে তাদের কার্যকলাপ ইত্যাদি করছে। এবং যুধিষ্ঠির সেটা অর্জুনকে বলছেন নিরীক্ষণ কর। 38 নম্বর অধ্যায়ের 15 থেকে শুরু করে 21 নম্বর শ্লোক পর্যন্ত সেইটা চলছে। এবং ওখানে আমরা দেখতে পাচ্ছি যে তারা ধীরে ধীরে, তারা তো এক জায়গায় দাঁড়িয়ে নয়, তারা বনপর্বে, মানে আমরা জানি সকলেই মহাভারতের গল্প কম বেশি, যে তারা অরণ্যে অরণ্যে দিন কাটাচ্ছেন দীর্ঘ 12 বছর, এবং সেখানে তারা কোথায় পৌঁছেছেন? হিমবৎ পৃষ্ঠে। এই হিমবৎ পৃষ্ঠে আসার পরে কি হচ্ছে, এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হিমবৎ পৃষ্ঠে আসার পরে
তার যে পারিপার্শ্বিক পরিবেশ সেটা যেন আমাদের আর বাদবাকি মহাভারতের সঙ্গে মিলছে না। এখানে এই জন্যই হয়তো উইলিয়াম জোন্স বলছেন এটাকে ফোকলোর, ট্রেডিশন, কালচার, কাস্টমস, এই কথাগুলো বলছেন। মহাভারতের বিভিন্ন পর্বে, বিশেষ করে শুধু বনপর্ব বলবো না, আমরা দেখতে পাই সভা পর্ব, আমরা দেখতে পাই শান্তি পর্ব, বিশেষ করে শান্তি পর্বে রাজধর্মে আমরা দেখতে পাই যে সেখানে অনুলোম প্রতিলোম বিবাহ পদ্ধতি, সেখানে মাইগ্রেশন থিওরি, ম্যারেজ সিস্টেম, ইন্টার কাস্ট ম্যারেজ সিস্টেমের নানান বিষয় আমরা সেখানে পাচ্ছি। অতএব সেখানে যবন, বল্লিক, পৌন্দ্র, মদ্র, বিভিন্ন ম্লেচ্ছ, তাদেরকে বিভিন্ন যে পারিপার্শ্বিক বৈদেশিক জাতিগুলোর কথা বলা হয়েছে। বৈদেশিক কেন বলছি, কোট নাম কোট, কারণ তারা ভারতবর্ষে তাদের উৎপত্তি নয় বলে এখানে প্রকাশ করা হচ্ছে। সেই জন্য সেই অর্থে যারা কিনা সেই সময় ভারতবর্ষে বাইরে থেকে এসেছেন, তারা ভারতবর্ষে এসে মহাভারতের সময় ভারতবর্ষীয় মানুষের সঙ্গে, ভারতবংশীয় মানুষদের সঙ্গে নিজেদেরকে একাত্ম করে তুলতে পেরেছে। সেই অর্থে ইন্টারকাস্ট ম্যারেজ সিস্টেম বা অনুলোম প্রতিলোম বিবাহ, যেটা ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের সঙ্গে শূদ্র, ক্ষত্রিয় বৈশ্যের সঙ্গে শূদ্র, এই বিষয়গুলো সেখানে চর্চিত, বহুল চর্চিত বিষয়। কিন্তু এই যে বনপর্বের যে জায়গাটার কথা আমি বলছি, যেখানে হিমবৎ পৃষ্ঠে আমরা দেখতে পাচ্ছি সেখানে নদীর কলকল শব্দ, সেখানে ময়ূর, পুরুষ ময়ূরের কলনাদ এবং পুরুষ ময়ূরের যে বর্ণনা, এবং তার আশেপাশে যারা ইনহ্যাবিটেন্ট এবং ক্রিয়েচাররা রয়েছে তাদের পোশাক পরিচ্ছদের যে বর্ণনা দিয়েছে, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এবং এই অর্থে এই সূত্র ধরে এবার আমি যদি ভারত কৌমুদী টিকা হরিদাস সিদ্ধান্তবাগীশে যাই, সেখানে উনি বলছেন, হরিদাস সিদ্ধান্তবাগীশ বলছেন টিকাতে, অগস্ত্য বটাদীনি তীর্থানি ভৃঙ্গ তুঙ্গে তুঙ্গনাথে, হ্যাঁ, শৌচং শুদ্ধিম। আমরা এই শব্দগুলো পরিচিত। তুঙ্গনাথ হচ্ছে আমরা জানি পঞ্চকেদারের অন্যতম একটা স্থান, মানে হিমবৎ পৃষ্ঠে পৌঁছে গেছেন তারা, হিমালয়ের পঞ্চতীর্থে তারা ভ্রমণ করে করে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় তারা ঘুরছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি অগস্ত্য বন, সেখানে আমরা নৈমিষারণ্যের কথা পাচ্ছি, এবং সেখানে আমরা নিপানা গময়স তীর্থম ঋষি জুষ্ট জলে গুরু, এই কথাগুলো হরিদাস সিদ্ধান্তবাগীশ খুব জোর দিয়ে বলছেন, কারণ এখানে আমরা তাদের যে পোশাক পরিচ্ছদ, তাদের যে আচার আচরণ যেগুলো পাচ্ছি, সেগুলো অত্যন্ত হৃদয়গ্রাহী এবং মহাভারতকে একটা অন্য জায়গায় আমাদেরকে, মহাভারতের একটা অন্য জায়গায় আমাদেরকে পৌঁছে দিচ্ছে। ঠিক এই ঘটনাটাই 700 খ্রিস্টাব্দে যখন মহাকবি ভারবী তার কিরাতার্জুনীয়মে লিখছেন, সেখানে উনি বলছেন, আমি জাস্ট একটা অংশ বলছি এখানে, আপনাদের অত্যন্ত চমকপ্রদ বিষয় এটা, যেটা হচ্ছে দ্বাদশ স্বর্গ, কিরাতার্জুনীয়মের দ্বাদশ স্বর্গ। এই দ্বাদশ স্বর্গের নাম হচ্ছে ঈশ্বরাভিগমন। ঈশ্বরাভিগমন মানে অর্জুন তপস্যা করছে, আমরা সবাই জানি, এবং সেখানে অর্জুনের তপস্যা ভঙ্গ করতে আসছেন মহাদেব, স্বয়ং মহাদেব, তিনি কিরাত রূপ ধারণ করছেন, আর তার যে পার্বতী তিনি কিরাতি রূপ ধারণ করছেন। এটা প্রশ্ন হচ্ছে, তার কিরাত রূপ ধারণ করতে গেলেন কেন? কারণ হচ্ছে অর্জুন যে জায়গায় তপস্যা করছেন সেই জায়গাটা কোথায়, সেই ক্লাইমেটিক কন্ডিশন, সেই অ্যানথ্রোপোমরফিক এরিয়াটাকে আমাকে দেখতে হবে। কোন জায়গায় অর্জুন কিন্তু এখানে সরজু নদীর তীরে তপস্যা করছেন, অর্জুন এখানে কুরুক্ষেত্রের সমরাঙ্গনে তপস্যা করছেন, অর্জুন তপস্যা করছেন হিমবৎ পৃষ্ঠে, এবং সেই হিমবৎ পৃষ্ঠে কারা থাকতে পারে, এবং সেখানে যদি তাকে প্রলোভিত করার জন্য কেউ তাকে ঠকানোর জন্য যায়, তাকেও ওই রকমেরই বেশভূষা ধারণ করতে হবে। এখানেই হচ্ছে ভারবীর অর্থ গৌরবের মহান মহান প্রয়োগ তিনি দেখিয়েছেন। এবং এখানে আমরা দেখতে পাই এক জায়গায় বলছেন কি, ভারবীর কথায় আমরা আসি, যে শিব কি করছেন, তাকে একটা অদ্ভুত কিরাতরূপ একটা পোশাক পরিচ্ছদ তিনি ধারণ করেছেন। তার মাথার কেশপাশ পুষ্পিত লতাগ্রে বদ্ধ, পুষ্পিত লতাগ্রে বদ্ধ, খেয়াল করুন, কপাল শিখিপুচ্ছে সজ্জিত, আর নয়ন হচ্ছে অরুণ বর্ণ, আর মুখমণ্ডলের যে শোভা, তাকে দেখে মনে হচ্ছে তিনি কিন্তু ধনুক বান নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তার সাথে সাথে যারা এসেছেন বাকি গণপতিরা, তারাও সবাই কিরাত দেহ ধারণ করেছে। কিরাত দেহ ধারণ করে তারা কিন্তু সবাই ধনুর্বাণ নিয়ে আসেনি, তারা যে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে, খেয়াল করুন, আমি যেটা বললাম দ্বাদশ স্বর্গের 43 থেকে 45 নম্বর শ্লোক ভারবীর কিরাতার্জুন, তারা কি নিয়ে এসেছেন সেই গণপতিরা কিরাত দেহ ধারণ করে? শূল,
কুঠার, হ্যাঁ, শুল কুঠার নিয়ে তারা এসেছেন এবং শুল কুঠার নিয়ে আসছেন, এবং আরেক দল তাদের পেছনে পেছনে দুন্দুভি, শিঙা এইগুলো বাজাতে বাজাতে আসছে। ঠিক আছে, এই যে আলোচনা, এটাকে যদি আমি এবার ন্যারেটিভের মধ্যে আনি, ধরা যাক এখানে একটা কোনো অনুষ্ঠান হচ্ছে, যেই অনুষ্ঠান যেটা আমরা দেখতে পাই পরবর্তীকালে মহাভারতের প্রভাব আমাদের শাস্ত্রে এবং স্যার সময় শেষ হয়ে গেছে, আপনি সামারাইজ করুন। নৃত্যগুলোতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমি 2 মিনিট একটু সময় চাইছি, আমি শেষ করছি। এই জায়গাগুলোতে আমরা দেখতে পাই যে তারা কিভাবে ফোক কালচারের সঙ্গে সেটা মিশে গেছে, এবং এই ন্যারেটিভ গুলো পরবর্তীকালে আমরা দেখতে পাই ছৌ নৃত্যে চলে এসছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমি একটা কথা বলবো, যেখানে মহাভারতকে ছত্তিশগড় আমরা জানি বা ভারতবর্ষের একটি প্রদেশ, যেখানে ওরা ভীমকে ফোক হিরো বলে প্রমাণ করতে চাইছে, ফোক হিরো বলছে ভীমকে। এবং সেখানে বলছে এক জায়গায় যে উড়িষ্যা ছত্তিশগড় বর্ডার যে এরিয়াটা, সেখানে ওরা ভীমকে পুজো করছে বৃষ্টির দেবতা হিসেবে, এবং একটা সুপার ন্যাচারাল ডিডস যেন তার ক্রেডিটের মধ্যে চলে আসছে। এবং সেই ফোক আর্টিস্টরা পান্ডাবানি এটা ছত্তিশগড়ি ভার্সন অফ দি মহাভারত, এই পান্ডাবানি অনুষ্ঠান করছে। এবং ওরা পুরো বর্ষাকালের আগে পর্যন্ত, পুরো বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাসটা এই অনুষ্ঠানটা করতে থাকে। কেন করতে থাকে? যাতে বৃষ্টি আসে, ভীম ওদের বৃষ্টির দেবতা। দেখুন, ভীমকে কিন্তু আমরা বৃষ্টির দেবতা হিসেবে একটা যে ক্ল্যান কালচার বা একটা ট্রাইবাল গোষ্ঠীর মধ্যে তাকে পূজিত হতে দেখবো, এটা আমরা কেউ কল্পনাই করতে পারি না। ভীম আমাদের কাছে একটা অন্য চরিত্র, কিন্তু এখানে দেখুন ছত্তিশগড়ে সেখানে ভীম একদম অন্য চরিত্র হিসেবে আমাদের কাছে প্রকাশ পেয়েছে। আরেকটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে দ্রৌপদী। এই দ্রৌপদীকেও আমরা দেখতে পাই, সেখানেও উনি কিন্তু বিশেষ একটা ট্রাইবাল একটা এপিটোম হিসেবে, ট্রাইবাল একটা বিশেষ একটা ক্যারেক্টার হিসেবে সেখানে পূজিত হচ্ছে। সেটা কোথায় হচ্ছে না, দ্রৌপদী আম্মান ফেস্টিভ্যাল হয়, যেটা হচ্ছে আমাদের কোস্টাল এরিয়া, তামিলনাড়ু এবং কেরালা কোস্টাল এরিয়াতে, মানে কন্যাকুমারী অঞ্চলটা, ওই অঞ্চলটা যেটা কোয়েম্বাটুর কন্যাকুমারী, ওই অঞ্চলে আমরা দ্রৌপদী আম্মান ফেস্টিভ্যালটা হয়, যেটা ভান্নিয়ার কমিউনিটি ট্রাইবালরা করে থাকে। এরা দ্রৌপদীকে সেখানে বিভিন্ন ভাবে নানান রকম, ব্যাসের দ্রৌপদীকে তারা কিন্তু পূজা করেন, ব্যাস যে দ্রৌপদীকে বর্ণনা করেছেন সেটা না, এখানে দ্রৌপদী রিমেইনস আ ফোক গডেস, এবং তিনি একটা খুব রিচ ইন্টারপ্রিটেটিভ ভার্সনে সেখানে আমাদের সামনে উপস্থিত হন। ঠিক আছে, এইরকম নানান রকম বিষয় আরো প্রচুর 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 উদাহরণ আছে ভারতবর্ষে। যতগুলো রাজ্য, বিশেষ করে আমরা যখন অর্জুনের, বিশেষ করে মণিপুর রাজ্য ভ্রমণ দেখি, অর্জুনের প্রাচ্যদেশীয় তীর্থ সমূহে পরিভ্রমণ যখন করেছে, সেই সময়কার বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা আপনারা দেখবেন মহাভারতের বনপর্বের 208তম অধ্যায়, এবং তার যে ভারত ভাবদীপ টিকা নীলকণ্ঠের, সেখানে নীলকণ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে সেই অঞ্চলগুলো, তার অঞ্চলের মানুষেরা তারা কিরকম পোশাক পরিচ্ছদ করেছে, তাদের জীবনযাত্রা কিরকম, সেগুলো অর্জুনের মুখ দিয়ে আমাদের বর্ণনা করেছে। এই বিষয়গুলো আমরা এখানে পাচ্ছি। আরো কিছু কিছু ন্যারেটিভ স্ট্রাকচার রয়েছে মহাভারতের মধ্যে, এগুলো আমরা পরে কোনো সময় সুযোগ পেলে অবশ্যই আলোচনা করব। এই সারস্বত সত্রের সময় অত্যন্ত সীমিত, তাই আমি এখানে আবার সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার। থ্যাংক ইউ। খুবই সুন্দর একটি আমরা উপস্থাপনা দেখলাম। আমাদের একদম যে সেমিনারের শিরোনাম তার সাথে একদমই মিলে গেছে, যেখানে কিরাত অর্জুনের এপিসোড থেকে একদম তিনি ওদের কালচার এবং ফোক সব তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা সোমনাথ স্যার, আপনার একটা জানতে ইচ্ছা করছে একটা বিষয়, সেটি হচ্ছে এই যে কিরাতার্জুনিয়ম যে ব্যাপারটা আছে বা এপিসোডটা আছে, যেখানে শিবকে গ্রন্থকার তার কবিত্ব শক্তিতে তিনি কিরাত রূপ ধারণ করিয়েছেন, এখানে কি কোথাও কি মনে হয়েছে দেবতার দৈবত্ব যে গুণ বা দৈবত্বের কোনো জায়গায় হীন হয়ে গেছে, যেখানে দেবতা কিরাত রূপ ধারণ করে আসছেন? না না, এটার সম্পর্কে আমি একটু ছোট্ট কথা বলি। আমি যে একটু বলেছিলাম বলার সময় যে শিব হঠাৎ করে কিরাত রূপ ধারণ করতে গেলেন কেন,
শিব তো হ্যাঁ অন্যরকম সেটা সেই জনগোষ্ঠীর লোক সেখানে আছে বলে জনগোষ্ঠীর, একদমই তাই, জনগোষ্ঠীর সঙ্গে সামঞ্জস্য রেখে সেই যে উনি তার কিরাত রূপ ধারণ করেছিলেন এবং তার যে গণপতিরা সবাই তো এক দল কিরাত। ওখানে কিন্তু শুধু শিব যে এসেছিলেন তা কিন্তু নয়, ওখানে টিকা অনুসারে এবং শ্লোক অনুসারে জানা যাচ্ছে যেখানে এক দল মানুষ সেখানে এসেছিল, শিব পার্বতীর সঙ্গেও আরো দলে দলে বহু কিরাত রূপী গণপতিরা এসেছিলেন। তারা নানান রকম বাদ্যযন্ত্র অস্ত্র শস্ত্র নিয়ে সেখানে পৌঁছলেন। এবারে যখন তাদের মধ্যে এই ছলাকলা কৌশলের পরিসমাপ্তি ঘটলো, তখন কিন্তু শিব তার দেবত্বে উপনীত হয়েছে। এবং এখানে দেখুন ঘটনাটা ঘটছে হিমবৎ পৃষ্ঠে। শিব তো স্বয়ং হিমালয়ের দেবতা, তাই না? হিমালয় নাম নগাধিরাজ, হিমালয়ের দেবতা হচ্ছেন শিব। অতএব সেই অর্থে আমি বলবো এখানে শিবের দেবত্বের কোনো হানি হয়নি। এবং এখানেই ব্যাসেরও এবং ভারবীরও এখানে অসামান্য একটা প্রতিভা বলতে হবে, যে তারা শিবকে এখানে দেখিয়েছেন একাধারে ফোক কালচারের দেবতা হিসেবে, আবার একাধারে তিনি হিমালয়েরও দেবতা, হিমালয় কন্যা পার্বতী স্বয়ং সেখানে উপস্থিত। অতএব সেই অর্থে বিচার করলে দেবত্বের হানি কিন্তু হয়। আচ্ছা, তার মানে এটা আর একটা ধরুন আমাদের যে এই বহু দেবত্ববাদের এরা বিশ্বাস আমাদের মধ্যে আছে, সেখানে কি এই কিরাত রূপ বেশ ধারণ করার ক্ষেত্রে শিবকে তিনি কেন মনে করেছেন? শুধু কি হিমবাহে মানে পার্বত্য অঞ্চলে বলেই, নাকি শিবের মধ্যে এরকম একটা ওই ভস্ম মেখে থাকে বা ব্যাঘ্র চরম পরিধারণ করে থাকে, সেই জন্য ওইখানে শিবের ঘটনাটা নিয়ে এসেছেন? দেখুন মূল মহাভারতে, বিশেষ করে বৈয়াসিকী মহাভারতে আমরা যেটা পাচ্ছি, সেখানে শিবই একমাত্র অর্জুনকে পাশুপত অস্ত্র প্রদান করতে সক্ষম ছিল। এবং যেই পাশুপত অস্ত্র আমরা জানি কেন সেটা অর্জুনের ক্ষেত্রেও কাম্য ছিল, এবং সেই পাশুপত অস্ত্র যদি অর্জুনকে দিতে হয় তাহলে একমাত্র শিবকেই সেখানে যেতে হবে, সেখানে আর কেউ যাওয়ার কোনো সম্ভাবনাও সেখানে ছিল না। সুতরাং আরেকটা জিনিস হচ্ছে, মহাভারতের যুগে বহুদেবত্ববাদ অতটা বেশি পরিশীলন ঘটেছিল কিনা সেটা সম্পর্কে আমার একটু সন্দেহ আছে, কারণ মহাভারতে আমরা বহুদেবত্ববাদের কিন্তু খুব বেশি পরিচয় পাচ্ছি না। হ্যাঁ, যেটা পরবর্তীকালে অনেক বেশি প্রসার ঘটেছে বহুদেবত্ববাদের। সে তো আছেই, ইন্দ্র সূর্য সকলেরই নাম পাচ্ছি, বরুণ ইন্দ্র দেবতা, সূর্য তো বৈদিক দেবতা হিসেবে প্রতিষ্ঠিত এবং বৈদিক দেবতা হিসেবেই তার সুনাম সবকিছুই রয়েছে। সেগুলো মহাভারতের সময়ও আমরা নানান ভাবে মহাভারতের আখ্যানে দেখতে পাচ্ছি, সূর্যের অবদান, ইন্দ্রের অবদান, অশ্বিনী কুমারের অবদান দেখতে পাচ্ছি। কিন্তু শিব সেখানে কিন্তু লৌকিক দেবতা হিসেবে বিরাজিত। এবার কিন্তু দেখুন শিবকে আমরা মহাভারতের যে জায়গায় পাচ্ছি, এ বিষয়ে কপিলাবাচ্চানজির অসাধারণ একটি বক্তব্য আছে, যে দ্য গডেস শিবা ইন দি মহাভারত, ওনার ইয়েটার নাম, বইটার নাম গডেস শিবা ইন দি মহাভারত কোলন, তারপরে হচ্ছে ক্লাসিক্যাল অ্যান্ড ফোক পার্সপেক্টিভস, এরকম একটা কিছু নাম শিরোনামে ওনার ওই লেখাটা আছে, আপনারা সার্চ করলে দেখবেন। ওই ট্রেডিশনাল ইন্ডিয়ান থিয়েটার এটার মধ্যেই সম্ভবত আছে ওনার এই লেখাটা। তা সেখানে উনি শিবকে দেখিয়েছেন একাধারে লৌকিক দেব হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছে। থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে? খুবই সুন্দর একটি উপস্থাপনা, অনেক অনেক ধন্যবাদ ডক্টর সোমনাথ সরকার মহাশয়কে। আমরা পরবর্তী যে পত্র দেখবো, সেটাই পেপার আছে ডক্টর স্মৃতি সরকার, টাইটেল ট্র্যাডিশন অফ রথ অ্যান্ড রথকারা ইন বেদিক পিরিয়ড। ডক্টর স্মৃতি সরকার, ম্যাডাম আপনি প্রেজেন্ট করুন। Good evening, everyone. Today my topic is tradition of Ratha and Rathakara in Vedic period. We all know that the Vedic society depends on 4 principal castes, and the Purusha Sukta of Rig Veda clearly mentions the 4 castes: Brahmana, Vaishya, Brahmana, Kshatriya, Vaishya and Shudra. And in the later period from the Rig Veda, the Rathakara were mentioned along with the other mixed classes like Nishada, Shavara, Vena, etc. Though the Rig Veda, the sound is created. সোমনাথদা মাইকটা একটু মিউট করো। ওকে, থ্যাংক ইউ।
Though the Rig Veda not mention clearly the name of Rathakara, but they were identified with the deities like Rivus and Troshti. They means Rivu and Troshti are known as good artisans who made chariots and other crafts for the deities. It seems that they became god for their wonderful craftsmanship from the human beings. Now, the first we will come at first the next step. Since the time of Atharva Veda, they come to know they were familiar with the distinct classes because their main identity was to make different types of chariots, and so chariot making was considered to be one of the most important vocation in those days. And in the later period, the Srota Sutra of Apastamba mentions that they were belonging to the three upper caste and not as separate caste. They were mentioned. No, sorry, I have forgotten I have added the next line. Actually, the Apastamba Srota Sutra mentions that they were not not a separate caste, but they were included in with the Dijo class, like Brahmana. It is stated that of Bhashya of Rudradatta of Apastamba Srota Sutra that they were the three upper caste and they are voluntarily choose their occasion by making chariots. And Mimamsakara Jaimini differs that Rathakara means an inferior caste from the upper three caste. Thus, according to him, they were known as Shodhavana. Shodhavana means who were inferior of the upper three caste, but they were lower from the higher from the three classes and lower from the Shudra. Thus, it seems that the chariot making was not prohibited for the higher caste. And the Kartayana also mentions that they are also a mixed caste because they are the offspring of Mahishya and Karani. Mahishya means a son of Kshatriya husband and Vaishya wife, and Karani means daughter of Vaishya husband and Shudra wife. Thus, they were lower than the Vaishya and higher than the Shudra. Thus, according to Apastamba Srota Sutra and his Bhashya, it is clear that anyone belonging to Brahmana, Kshatriya and Vaishya could choose his vocation of making chariots voluntarily, and they became a Rathakara. Though they were regarded as a mixed caste in some Srota Sutras, but also they were entitled to wear sacred threads, Upanayana, along with the higher caste. And the next step is they also allowed to perform different type of sacrifice also. The references is that the Latana Srota Sutra mentions that they had different seasons to perform sacrifices, like Agnadhana. They perform Agnadhana in rainy season. And other some Srota Sutras like Varaha Srota Sutra also mentions their performance of sacrifices. Later, the another important is that they had also political power. So how it will be known that the Atharva Veda also mentions that Rathakara is a man who were subject to the king, and some political rites like Rajashu and Ashwagandha sacrifice. The home of Rathakaras were necessary, very necessary that time, because on the occasion of Ashwamedha, the house of Rathakaras were chosen as the resting place of Ashwas and for the gang of armed soldiers who were charged of guarding these Ashwas. And the another importance of Rathakaras is that they make chariots, different types of chariots. Actually, I have told about that, described that before about that. Now I will come the tradition of Ratha in Vedic period. The carts and chariots were the main vehicle during the Vedic period in land. In Rig Veda,
many hymns are consist of praising and describing of Rathas. Even it is seen that many deities were compared with this Ratha. Like Ashwini Kumaro and Indra and Usha, and chariots could go far. Generally, chariots had 2 wheels, and which chariots had 3 wheels were considered to be the oldest. The Vedas also mentions hundreds of chakras or wheels of chariots. Chariots were generally driven by 2 horses. Occasionally, it is driven by 6, 4, or sometimes driven by 12 horses also. And not only horses, sometimes donkeys and rishab, that means bulls, also drawn it. And now I will come the next part, the different part of the chariots. The chariots are different parts and portion. Rigveda mentioned chariots are triangular in shape. The edge of the chariots was called dhu or janmukh, and the wheels of chariots or ratho known as chakro or rathango, and edge of the wheels was called nemi or prodhi. And the Upanishad also mentions the different parts of the chariots, like Trivitrang, Sheshantarang, Shatardharang, Vishwati, Prattarabhi, Ashtakai, Sharvira Vishyo, Ropekapesham, Timargam Bhedam, Di Nimittaika Moham. The next step is the chariots in later Vedic period. The chariots were identified with the performing of the sacrifice, like the name of the Vedic altar was called Chiti. The circular Chiti constructed like solid wheel, which used for present day cart for carrying stone by Bhaduro. And it is seen also that the Ashwaratha, Ashwatori Jukto Shetaratho, everything is mentioned in Taittiriya Brahmana. Sometimes chariots and its wheels were compared with the sacrifice, like Darshapurna sacrifice offering are mentioned as running race. And another thing is that chariots were named after the names of different animals, like Ashwaratha, Ushtaratha, and Gardhava, etc. And what is the importance of it? It is mainly used for vehicles, and another is that not for vehicles. It is used in. It is compared with the sacrifice. Sometimes is used as transport. Sometimes used in war also. In Vedic period, that in Rig Veda, the Rishi is prayed for the speed of the chariot so that it runs properly. The Veda speaks of the Rathi and Maharathi, where Indra is said to be the best of all Rathis. And the Atharva Veda, there are indication of the victory of Rathins who rode in chariot in battle. In Mahabharata and Vedic times, not only Vedic times, in Mahabharata we also see the many Rathi and Maharathi also, like Krishna, like Bhishma. And the another description is the occasional importance of chariots. Everyone know that the chariots is involved with the great occasion like Ratha Jatra. The great story of Shavara, king of Vishavashu, with the help of him, we may know the Ratha Jatra with the tradition of Shavara king. And nowadays in Andhra Pradesh, the Basta tribal culture, here it is seen that the Dashera is celebrated for the 75 days. And here the Basta tribal people used to take wood from the forest to make chariots, and it is driven on the path over all the Dashera time, because the people said that
if we perform this sacrifice, the society, the improvement of society, will be highly benefited by day by day. Day by day. That's why they perform this Dashera sacrifice, Dasheras for 75 days. And last, I want to say that in Upanishadic people, many mantras in Upanishad, we see that the chariot and its wheel were compared with the compared with the different by the different rishis. Actually, I want to say many philosophical ideas have been explained by the Upanishada, and the frequent references of different types of chariots in Vedic texts, and nowadays the mentioning of the Ratha Jatra of in the state of Puri and the another state of Andhra Pradesh. It seems that the high demand of the Ratha is not only present in Vedic society, but also in stay in now in present day also. And not only chariots, and the chariots also have been regarded as the great occupation, and or a great technology, or it seems a industry, and hence Rathakaras occupied a pride of place in society. Thus, it seems that the Madam, Rathakaras please, were your time is considered. over, madam. Okay, this is my last sentence. I will finish. Thus, it seems that the Rathakaras were considered as very skillful artisan in their own time, and were also well known for their subtle craftsmanship from Vedic to now. That's all. Thank you. Thank you, madam. Really, it's a very good presentation, and it's very much related to our webinar topic. And you have mentioned clearly the cultural life of Rathakaras and where they are belonging in the caste system. Thank you very much. Is there any question about it? Madam, I have a question. Yes. Do you think that those Rathakaras, as mentioned in the Vedic period or Vedic text, are making Ratha in the present day, like in Puri or other place? Yes, of course, because many occasions are performed nowadays also, and I have already mentioned the occasion of Dashera in Andhra Pradesh, and they collected different woods from the forest and make chariots. And No. I want to just know that your question is those that who they are making will. Ratha, Huh? those who are making Ratha, are they in belonging Called. those castes? Okay. That's your question. Yes. So actually, nowadays there is no special cars are mentioned as Rathakaro. Okay, but it's my opinion that those who are make chariots. Not only nowadays, but in Vedic period, it is said also, na in Apostolpo Soto Sutra also